সূচক ও লগারিদমের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। দেখেন, স্পেশাল বিসিএস এ ম্যাথ থেকে 10 মার্ক, তাই না? ম্যাথ থেকে কত মার্ক? 10 মার্ক। আপনি কি ম্যাথ ফুল প্রস্তুতি নিতে পারবেন? ধরেন আমি যদি আপনাদেরকে ফুল প্রস্তুতি একদম ম্যাথ শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাথটা শেষ করে দিতে চাই, ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি, ক্লাস লাগবে 35+। আমি আবার বলতেছি, ক্লাস লাগবে 35+। 35+ ক্লাস করে আপনার প্রস্তুতি হবে 20 মার্ক। ম্যাথ মেন্টাল মিলে 20 মার্কের প্রস্তুতি হবে। আপনি যদি 35+ ক্লাস করেন, 35+ ক্লাসে ধরেন জিকে আছে না, জিকে 40 মার্ক, 40 মার্ক, 40 মার্কের প্রস্তুতিতে 35+ ক্লাসের দরকারই নাই। 35 ক্লাসের দরকার নেই, আপনার প্রায় 60 মার্কের প্রস্তুতি হয়ে যাবে। ভালো করে খেয়াল করেন, 35টা ক্লাস করে বা 35টা ক্লাসের পড়া পড়তে যে টাইম লাগবে, ওই টাইমে মানে ম্যাথ বাদে ওই টাইমে অন্য সাবজেক্টে 60 মার্কের প্রস্তুতি নিতে পারবেন। তাহলে ম্যাথ মেন্টালে কি খুব বেশি সময় দিবেন? আপনি কি এখানে ম্যাথ মেন্টালে হাফেজ হবেন, টিচার হবেন এখন? না। যারা টিচার, ম্যাথের টিচার হবে, তারা কিন্তু এখন আমার এখানে ক্লাস করবে না। তারা নিজেরা পারে, হয়তোবা ক্লাস করবে যে দ্রুত কিভাবে ম্যাথ করা যায় সেটার জন্য। তাহলে আমাদের কি করা উচিত? খুবই কেয়ারফুল হইতে হবে এই জায়গায়। মন চাবে আমি সব ম্যাথ করি, মন চাবে আমি ম্যাথ 20 মার্কের ফুল প্রস্তুতি নিব, এতে করে অন্য 60 মার্কের প্রস্তুতিতে আপনার ঘাটতি পড়বে। অন্য 60 মার্কের প্রস্তুতিতে আপনার ঘাটতি পড়বে। আমার কথাটা কি বুঝতে পারছেন? আমরা এখানে ম্যাথের 15টা ক্লাস নিব, ওই 15টা ক্লাসে কি 35টা ক্লাসের পড়া পড়ানো যাবে? না। তাহলে কি 15টা ক্লাসে 20 মার্কের প্রস্তুতি হবে? হ্যাঁ হবে, 20 মার্কের প্রস্তুতি হবে। আমি যেগুলো করাবো এগুলোই করবেন। এর মধ্যে থেকে এগুলো করলেই যে ম্যাথ মেটালে যে 20 থেকে আপনারা ইজিলি 13-14 অ্যান্সার করতে পারবেন। 20-এর মধ্যে 13-14টা খুবই 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 ভালো মার্কস। 20-এর মধ্যে 13-14 খুবই ভালো মার্কস। এবার আসছি, দেখেন এই সময়টা সব থেকে যে বেশি ইউটিলাইজ করতে পারবে, যে আমি কোথায় সময় কম দিব কোথায় সময় বেশি দিব, যারা এই অল্প সময় মানে এই 2 মাস যারা এই বোধটা নিয়ে পড়তে পারবে, তারাই দিন শেষে সফল হবে। কিন্তু যারা ধুমছে আমি সব পড়বো, সব শেষ করব, আলটিমেটলি সে কিছুই শেষ করতে পারবে না, তার কিছুই হবে না। আপনার পিটিওতে আসছেন, ফুললি পিটিও নির্দেশনা মানবেন। এখন আসেন প্রশ্ন ব্যাংকে আমরা কিছু এক্সট্রা প্রশ্ন রাখছি, তাহলে কি সেগুলো করতে হবেই? না, আগে আমি যেগুলো দিছি এগুলো শেষ করে ফেলেন। আমি যেগুলো ক্লাসে করেছি এগুলো শেষ করবেন। এরপর আপনি যদি সময় পান বাকি এক্সট্রা প্রশ্নগুলো করবেন, দেখবেন। এখন আমি যদি সবই বাদ দিয়ে দিই, অনেকে আছে একটু করতে যাবে যে আমি আর একটু করি আর একটু করি, একটু একটু দেখা যেতে পারে সময় আছে যে ঠিক আছে আমি তো আজকে আমি টাইম নিছি যে আমি 2 ঘন্টা ম্যাথ করব, দেখা গেছে আমি যে টাইপ গুলো করাইছি এগুলো 1 ঘন্টায় শেষ হয়ে গেছে, তাহলে বাকি 1 ঘন্টা ওই এক্সট্রা ম্যাথ গুলো করেন। আর আপনি 2 ঘন্টা যদি আমার ম্যাথ গুলো করে ফেলেন, ঠিক আছে, ওকে, দ্যাটস এনাফ। অনেকে বই অর্ডার দিয়েছেন, কিছু সমস্যা থাকার কারণে বই পাইতে দেরি বা ব্যাংকের লেকচার বুক পাঠিয়ে দিয়েছে, তাই হয়তো আরো 3-4 দিন লাগবে। তবে ততদিনে আমাদের 4-5 ক্লাস চলে যেতে প্র্যাকটিস করতে। হ্যাঁ, সাউন্ড আসছে এখন? ঠিক আছে, আমরা এখন ক্লাস শুরু করি। হ্যাঁ, আমরা ক্লাসটা শুরু করে দিই। আজকে খুবই সহজ। প্রথমে আমরা বিগত সালের প্রশ্ন দেখি কি ধরনের প্রশ্ন আসছে। যেমন দেখেন এখানে 46 বিসিএস এ সূচক থেকে যে প্রশ্নটা আসছে, এখানে একটা ইকুয়েশন টাইপের প্রশ্ন আসছে। সেখান থেকে বলছে এক্স এর মান কত, সূচক তবে ইকুয়েশন। 45 বিসিএস ও সেম একটা ইকুয়েশন টাইপের প্রশ্ন আসছে, তবে এক্স এর মান বের করতে বলছে। দেখেন এখানে সূচক কিন্তু 44 ইকুয়েশন, 43 ইকুয়েশন, 41 এটা জটিল সংখ্যা থেকে আসছে, বাট এটা সূচকের মাধ্যমেও সলভ করা যায়। 40 বিসিএস এ ইকুয়েশন টাইপ, 39 বিসিএস এ সেম ইকুয়েশন টাইপ। তাহলে সূচকের কোন প্রশ্নগুলো এখন করতে হবে, এটা কি নতুন করে আমাকে বলতে হবে কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট? দেখেন এই যে 38 বিসিএস এ সেম ইকুয়েশন টাইপ, 36 ইকুয়েশন, 35 ইকুয়েশন। দেখেন এই যে বিগত
বিগত বিসিএস এর প্রশ্নগুলো, বিগত বিসিএস এর প্রশ্ন দেখলে এই যে একটা আইডিয়া পাইলেন যে আসলে সূচকের তো অনেক ম্যাথ আছে, সব কি করব বা কোনগুলো করব কোনগুলো বাদ দেব। বিগত সালের প্রশ্ন পড়লেই বোঝা যাচ্ছে এইটা পড়তে হবে, ওটা বাদ দিতে হবে। দেখেন ইকুয়েশন ছাড়া কোনো প্রশ্ন আসছে, আসে নাই। তাহলে আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হবে সূচকের এই ইকুয়েশন টাইপের প্রশ্ন। ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা একটু লগের বিগত সালের প্রশ্নগুলো দেখি। দেখেন এখানে একটা লগের প্রশ্ন আসছে, 48-এ আসছে, এটা 48 স্পেশাল বিসিএস, সেখানে লগ থেকে একটা প্রশ্ন আসছে, ইকুয়েশন টাইপেরই প্রশ্ন, তাই না? ইকুয়েশন টাইপের প্রশ্ন আসছে, এক্স এর মান বের করতে বলছে, 46 তবু ইকুয়েশন, 45 ইকুয়েশন, 44-এ এখানে মান নির্ণয় করতে বলছে যে এই একটা রাশি দেওয়া আছে, এটার মান কত। 43-তে এখানে একটা রাশি দেওয়া আছে, বলছে এটার মান কত। 42-তে ইকুয়েশন টাইপের প্রশ্ন আসছে। 41-এ এখানে একটা সূচক লগ দেওয়া আছে, সেটা মান নির্ণয় করতে বলছে। 40 বিসিএস এখানে বলছে কোন শর্তে এটার মান 0 হবে, এখানে 1/, হবে না, এটা এ, এটা হবে 1। এর মান এর উপর কোন শর্ত দিলে এটা 0 হবে, এর উপর কিছু শর্ত আছে। ফর 38-এও ইকুয়েশন, 37 ইকুয়েশন, 36-এ আবার এখানে লগ দিয়ে মান নির্ণয় করতে বলছে। 35-এও এখানে কিছু ইকুয়েশন দিয়ে বলছে এটার মান কত। তাহলে লগের ক্ষেত্রে আমরা দেখলাম ইকুয়েশন লাগবে, ইকুয়েশন যেমন লাগবে তেমন এই মান নির্ণয়ও লাগবে, তাই না? দুটেই লাগবে। কিন্তু সূচকের ক্ষেত্রে শুধু ইকুয়েশন করবেন, তবে তার বলে কি ইকুয়েশন সলভ করতে গেলে তো অন্য বেসিকটাও জানতে হবে। তাহলে চলেন আমরা এবার সূচক নিয়ে প্রথমে আলোচনা করি। প্রথমে আমরা সূচকের সূত্রগুলো দেখি। এই হচ্ছে সূচকের সূত্র। আচ্ছা, সূচকের সূত্রগুলো দেখার আগে সূচকের বেসিক আলোচনাটা করে নেই, তারপরে আমরা সূচকের সূত্রগুলো দেখব, ঠিক আছে? সূচকের বেসিক আলোচনা আপনারা সবাই জানেন, আমি জানি, তারপরে আজকে আমরা একটু আলোচনা করব, কারণ এর ভিতরে অনেক শর্ত, অনেক কিছু লুকিয়ে আছে। ধরেন আমি লিখলাম এ গুণন এ, তাহলে কি হয়, এ স্কোয়ার হয়, তাই না? আমি যদি লিখি এ গুণ এ, তাহলে কি হয়, এ কিউব হয়। এখানে 3 হইলো, এখানে 2 হইলো। আমি যদি 4টা এ লিখি এ গুণন এ, তাহলে হয় a⁴। কেন হয়? এই যে এখানে উপরে একটা করে ওয়ান আছে, উপরে একটা করে কি আছে, ওয়ান আছে। এই ওয়ান গুলো যোগ হয়েছে, তাই না? ওয়ান গুলো কি হয়েছে, যোগ হয়েছে। 4টা 1 যোগ করলে 4 হয়, এখানে 3টা 1 যোগ করলে 3 হয়, 2টা 1 যোগ করলে 2 হয়। তাহলে শুধু এক না থেকে তো অন্য কিছুও থাকতে পারে। যেমন ধরেন এর উপরে 2 থাকলো গুণ এর উপরে 5 থাকলো, তাহলে নিশ্চয়ই এর উপরে 7 হবে। তাহলে এই যে 2 আর 5 যোগ করলে 7 হয়, যেহেতু এখানে 1 1 1 যোগ করে 4 হচ্ছে, তাহলে 2 আর 5 যোগ করলে 7 হবে। সেম ভাবে, তাহলে এখান থেকে আমরা আসলে কি বুঝলাম, আগে আমরা এইটা একটু দেখে বোঝার চেষ্টা করি এটা কোনটা কি। এই যে একটা সংখ্যা বা চলক যে কোনো কিছু হোক না কেন, এটাকে বলা হয় বেস বা ভিত্তি। এর উপরে যা থাকবে এটাকে বলা হয়, আমরা এটাকে পাওয়ার নামে চিনি, বা এটাকে সূচক বলে, বাংলায় সূচক বলে, ঘাতও বলে, ঘাতও বলে। তো এখান থেকে আমরা যেটা দেখলাম যে দুইটা দুইটা রাশি এখানে, তাই না? এ বি রাশি একটাই, এখানে ভিত্তি তো কি সেম, এটাও এ এটাও এ, ভিত্তি যদি সেম হয় আর মাঝখানে গুণ চিহ্ন থাকে, তাহলে পাওয়ার গুলো যোগ হয়। যেমন a⁴ ইন্টু a⁵, এটা সমান কি হবে, a⁴ 2 + 5, এইভাবে আসছে a⁴ 7। এটা আমরা সবাই জানি যে ভিত্তি সেম হলে তাদের মাঝে যদি গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ার গুলো কি হয়, যোগ হয়। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, a⁴ 3 ইন্টু b⁴ 7, তাহলে এটা কি হবে? সবাই একটু কমেন্টে জানান তো দেখি। a⁴ 3 ইন্টু b⁴ 7, সবাই একটু দ্রুত জানান কি হবে, এটা কি হইতে পারে। a⁻10, থ্যাংক ইউ। ab⁻10, গুড, ওইটাই হবে। কেউ বলছেন এটাই হবে, ab⁻10 হবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।
আপনারা মোটামুটি সবাই পারছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তবে অনেকেই ভুল করে ফেলছেন। আমি বলছি যদি ভিত্তি দুইটা সমান হয়, মানে ভিত্তি দুইটা একই হয়, এটা যেমন এ, এটাও যদি এ হইতো তাহলে আমি লিখতাম এ টু দি পাওয়ার 10, কিংবা এইটা বি, এটাও যদি বি হইতো, ধরেন এই যে এ কিউব ইন্টু এ টু দি পাওয়ার 7, তাহলে হয়তো এ টু দি পাওয়ার 10। যদি হয়তো বি কিউব ইন্টু বি টু দি পাওয়ার 7, তাহলে হয়তো বি টু দি পাওয়ার 10। কিন্তু একটা এ একটা বি দুইটা তো ভিন্ন ভিন্ন, একটা এ আর একটা বি দুটো ভিন্ন ভিন্ন, তাহলে আমরা এইভাবে লিখতে পারবো না। এভাবেই থাকবে, এইভাবেই থাকবে, যেমন আছে তেমনই থাকবে। এইখানে আর পাওয়ার গুলো যোগ হবে না। আমরা কি বুঝতে পারছি? ভিত্তি সমান হইতে হবে, তবেই গুণ থাকলে পাওয়ার যোগ হবে, গুণ থাকলে পাওয়ার যোগ হবে। সবাই কি বুঝতে পারছি? সাউন্ড কি রিপিট হচ্ছে? সাউন্ড তো রিপিট হওয়ার কথা না। এই সাউন্ড ক্লিয়ার আছে না? সাউন্ড কি ক্লিয়ার কিনা বলেন? সাউন্ড ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। যাদের প্রবলেম হচ্ছে আপনারা একটু লিভ নিয়ে আবার জয়েন করেন। আচ্ছা, আমরা এবার আজকে কালকের মতো আজকে সাউন্ড নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না। গতকালের ক্লাসে একটু ডিস্টার্ব করছিল। আমরা এবার একটু ভাগের ক্ষেত্রে দেখি। বলেন তো, এ ভাগ এ সমান কি হবে? 1 হবে না? 1 হবে, তাই না? এটাকে আমরা এইভাবে লিখতে পারি, উপরে এ নিচে এ, এ আর এ কাটা গেলে কি হয়? 1 হয়। আচ্ছা, আমরা যদি এ স্কয়ার ভাগ এ দেই, মানে উপরে দুইটা এ, হ্যাঁ এবার সাউন্ড আসছে। হঠাৎ করে আমি হঠাৎ মিউট হয়ে গেলাম কেন? আরে, হঠাৎ করে মিউট হয়ে গেলাম কেন? আমি একটু আগে বললাম যে আজকে আপনাদের কোনো প্রবলেম হবে না, এই বলতে বলতে এই সমস্যা হইলো না, আমি হঠাৎ করে মিউট হয়ে গেছি। ওকে, এ টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই কি? এ স্কোয়ার। তার মানে এটাকে আমরা লিখতে পারি কি, উপরে 5টা এ, এ গুণন এ গুণন এ গুণন এ গুণন এ, আর নিচে 2টা এ, এখানকার 2টা আর এখানকার 2টা কাটা গেলে 3টা এ গুণ করলে কি হবে? এ কিউব। এখন খেয়াল করেন, এই যে এ টু দি পাওয়ার 5 ভাগ এ টু দি পাওয়ার 2, এটা এ কিউব হয়ে গেছে। 5 থেকে 2 বিয়োগ করলেও কিন্তু 3 হয়, তাহলে এখানে 3 কেন হইলো? নিশ্চয়ই 5 থেকে 2 বিয়োগ হয়েছে, যেমন এখানে 1 হয়েছে, কেন 2 থেকে নিশ্চয়ই 1 বিয়োগ হয়েছে। তার মানে ভিত্তি যদি সেম থাকে আর তাদের মাঝে যদি ভাগ চিহ্ন থাকে, তাহলে পাওয়ার গুলো কি হয়? বিয়োগ হয়, বিয়োগ হয়। এ টু দি পাওয়ার 3। তো আমরা এখান থেকে কি বুঝলাম? আমরা এতক্ষণ থেকে আলোচনা করে বুঝলাম, যদি ভিত্তি সেম হয় আর পাওয়ার ভিত্তি, সরি, ভিত্তি যদি সেম হয় আর যদি মাঝখানে গুণ চিহ্ন থাকে, তাহলে পাওয়ার যোগ হবে, গুণ থাকলে যোগ, গুণ থাকলে যোগ।
আর যদি ভিত্তি সেম হয়, মাঝখানে যদি ভাগ চিহ্ন থাকে, তাহলে কি হবে? ভাগ থাকলে বিয়োগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে। একদম সেম ভাবে যোগ থাকলে আমরা গুণ আকারে নিশ্চয়ই লিখতে পারবো, বিয়োগ থাকলে আমরা ভাগ আকারে লিখতে পারবো। এটা আমরা একটু পর আমরা বুঝতেছি। চলেন এবার আমরা কিছু সূত্র দেখি, ধরে নেন যে আমি লিখলাম, উপরে লিখলাম a⁵, নিচেও লিখলাম a⁵। এটার মান কত হবে বলেন তো? কে বলতে পারবেন? এটার মান 1 হয়? 1 হয়? শিওর? 1 হয়, থ্যাংক ইউ। কারণ এই যে a⁵ পুরোটাই কাটা যায়, কাটা গেলে 1 হয়, রাইট? 1 হয়। অনেকে আবার এটাকে বলতেছে যে না, a⁵ হয় কিভাবে? এইভাবে, এই যে ভাগ আছে, ভাগ থাকলে ভিত্তিটা যেহেতু সেম, তাহলে আমরা বিয়োগ করতে পারি, পাওয়ার দ্বারা বিয়োগ করতে পারি 5 - 5, তাহলে এটার মান 1। এটার মান যদি 1 হয়, তাহলে এটার মানও 1। তাহলে খেয়াল করেন, আমরা যদি 5 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 0। তাহলে a⁵ ইজ ইকুয়াল টু 1। এইখানে আমরা একটা সূত্র শিখলাম, কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয়, তার মান 1 হবে। কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয়, তার মান 1 হবে। কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে তার মান 1 হবে। এটা আমাদের একদম ঠোঁটস্থ রাখতে হবে। এবার আসেন, ধরেন আমি লিখলাম 1/a⁵। সে আমি এটা লিখলাম। আচ্ছা, 1 এর পরিবর্তে আমরা a⁵ লিখতে পারি কিনা বলেন? 1 এর পরিবর্তে a⁵ লিখতে পারি? অবশ্যই পারি। আমি এটা জাস্ট লিখলাম 1/a⁵। তাহলে 1 এর পরিবর্তে যদি আমি a⁵ লিখি, আর নিচে a⁵ আছে, এবার দেখেন তো ভিত্তিদ্বয় সেম, ভিত্তিদ্বয় সেম, ভিত্তিদ্বয় যদি সেম হয়, ভিত্তিদ্বয় যদি সেম হয়, মাঝখানে যদি ভাগ চিহ্ন থাকে, ভিত্তিদ্বয় সেম, মাঝখানে যদি ভাগ চিহ্ন থাকে, আচ্ছা এখানে এটার আবার সাউন্ড কি, তাহলে মাঝখানে ভাগ চিহ্ন থাকলে কি হবে? বিয়োগ হবে না? অবশ্যই বিয়োগ হবে। তাহলে আমরা এখানে বিয়োগ করে দেই দেখি। তাহলে a⁵ তাহলে 0 - 5 মানে -5ই হবে। a⁵ a⁵ তার মানে আমরা 1/a⁵ কে, এরকম যদি একটা ভগ্নাংশ থাকে, এই নিচের a⁵ কে এরকম করে লিখলে তার সামনে একটা মাইনাস চিহ্ন আসবে। তার সামনে কি চিহ্ন আসবে? মাইনাস চিহ্ন আসবে। এটাও আমাদের মনে রাখতে হবে, এটাও আমাদের মনে রাখতে হবে। 1/a⁵ সমান কি? a⁻⁻5 লেখা যায়। সেম ভাবে তাহলে 1/a⁵ যদি -5 থাকতো, তাহলে a⁵ হইতো। মানে এখানে পাওয়ারের সামনে যে চিহ্ন থাকবে, উপরে গিয়ে পাওয়ারের সামনে কি হবে? কি হবে? মাইনাস হয়ে যাবে, রাইট? মাইনাস হয়ে যাবে। আইফ্যাট, আমি মাইক্রোফোন অন করছি মিটে, আমি মিটে মাইক্রোফোন অন করছি। আর যারা মিটে আছেন, আপনারা চাইলে জুমে জয়েন করতে পারেন, মিট থেকে লিভ নিয়ে জুমে জয়েন করতে পারেন, এটাই বেটার হবে। মিটের থেকে জুম ভালো। এরপরে আমরা আরো কিছু সূত্র শিখি, চলেন। আচ্ছা বলেন তো, এই যে a⁻³ মানে কি? a × a না? 2⁻³ মানে কি? 2 × 2 × 2, তাই না? এভাবেই তো, তিনটা 2 গুণ আকারে আছে। a⁻³ মানে তিনটা a গুণ আকারে আছে। এখন ধরেন আপনার কাছে এরকম আছে 2s2, 2 এর উপরে 3 ব্র্যাকেট দিয়ে তার উপরে 2। ধরেন এখানে কোনো কিছু রাখছি, কোনো কিছু রেখে তার উপরে পাওয়ার 2 মানে কি? ওই কোনো কিছুটা দুইবার গুণ আছে, ওই কোনো কিছুটা দুইবার গুণ আছে, তাই কি না? তাহলে এটা কি হয় দেখেন তো, এখানেও 2, এখানেও 2, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে পাওয়ার দা যোগ হবে। 3 আর 3 যোগ করলে 6 হয়, 6 হয়। দেখেন এই 2 আর 3 গুণ করলেও কিন্তু 6 হয়।
2 আর 3 গুণ করলেও 6 হয়, তাই না? তার মানে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার তো গুণ হয়, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। যদি কখনো দেখি এ স্কোয়ার তার উপরে একটা 5 আছে, তার মানে এ টু দি পাওয়ার এটাকে 10 লেখা যাবে। এ স্কোয়ার তার উপরে 5 আছে, তাহলে এটাকে আমরা এ টু দি পাওয়ার 10 লিখতে পারি। পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা অবশ্যই গুণ হবে। ক্লিয়ার? এবার আপনাদের কাছে প্রশ্ন, 2 স্কোয়ার তার উপরে 3 আছে, এইটা কি এবার 2 টু দি পাওয়ার 6 হবে? কি মনে হয়? যদি এটা হয় নাম্বার 1, যদি হয় তাহলে হ্যাঁ, নাম্বার 2 না। কি হবে বলেন, 1 নাকি 2, কোনটা রাইট? এক, অবশ্যই হবে। পাওয়ারে পাওয়ারে গুণ করলে, আমরা একটু আগে শিখলাম পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেই পাওয়ার দুটা গুণ হয়। তাহলে যে এই যে 2 তার উপরে পাওয়ার, তার উপরে পাওয়ার আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে নিশ্চয়ই। এটা হবে না, এটা হবে না। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হবে, এটা আমরা মুখস্থ করে আসছি। এটা ভুল, এটা ভুল। এই যে এখানে খেয়াল করে দেখেন, পাওয়ারের উপরে যখন পাওয়ার ছিল, যে আমি ব্র্যাকেট দিছিলাম না, ব্র্যাকেট দেওয়ার ফলে কি হয়েছে, ব্র্যাকেটের ভিতরে যা ছিল এটা এখানে একবার লিখছি, যে উপরে 2 ছিল এখানে আরেকবার লিখছি। এখন বলেন তো, এই যে 2 এর উপরে 2 তার উপরে 3, এখানে কি আমি লিখতে পারবো আলাদা করে? না, লিখতে পারবো না। এই 3টা শুধু 2 এর পাওয়ার, এই 3 উপরের 3টা শুধু 2 এর পাওয়ার, নিচের 2 এর উপরে পাওয়ার নাই। ধরেন আমি এখানে এ দিলাম, এখানে এ দিলাম, এখানে এ দিলাম, এখানে এ দিলাম। এই যে এই 2, এই 2 এর পাওয়ার 3, এই 3 কখনোই এর পাওয়ার না। তাহলে এটা হবে এ টু দি পাওয়ার, এই যে 2 কিউব মানে কত, 8, তাহলে এটা হবে এ টু দি পাওয়ার 8। এটা হবে না, এটা হবে না। ব্র্যাকেট না থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে না, এটা মাথায় রাখবেন। ব্র্যাকেট না থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে না। ক্লিয়ার? ওকে, আমরা পরে আরেকটা সূত্র শিখি। ধরেন আপনার কাছে আছে 2 × 3 তার উপরে পাওয়ার, ধরেন ধরেন 2 আছে, 2 উপর 3 তার উপরে পাওয়ার 2, তাহলে 2 × 3 মানে 6, তাহলে 6 তার উপরে স্কোয়ার, তার মানে 36, এটার মান 36। দেখেন এই মানটা আমি অন্যভাবে নির্ণয় করতে পারি। দেখেন এই যে 2 × 3 তার উপর যদি স্কোয়ার থাকে, তাহলে এখানে আমি 2 এর উপরে স্কোয়ার দিতে পারি, ইন্টু 3 এর উপরে স্কোয়ার, মানে এই স্কোয়ারটা 2 এর উপরে দিলাম, 3 এর উপরে দিলাম, তাহলে 2 এর উপরে স্কোয়ার মানে 4, 3 এর উপরে স্কোয়ার মানে 9, 4 এবং 9 গুণ করলে 36, সেম মানটাই আসতেছে। আমি দুই ভাবে করলাম, এক হচ্ছে এদের মাঝে আগেই গুণ করে দিলাম, গুণ করে, এই যে গুণ করে দিলাম, গুণ করে দিয়ে তার স্কোয়ার করছি, অথবা আমি এই পাওয়ারটা 2 এর উপরেও দিলাম, 3 এর উপরেও দিলাম, পাওয়ারটা বন্টন করে দিলাম। পাওয়ারটা কি করে দিছি, বন্টন করে দিছি, তবুও সেম অ্যান্সারটাই আসে, তবুও সেম অ্যান্সারটাই আসে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, ধরেন এ বি তার উপরে পাওয়ার যদি 3 থাকে, তাহলে আমরা এটা এর উপরে 3, বির উপরে 3, এরকম করে ভেঙ্গে ভেঙ্গে লিখতে পারি, এরকম করে ভেঙ্গে ভেঙ্গে লিখতে পারি। এর উপরেও এ বি ব্র্যাকেট দিয়ে তার উপরে 3 যদি থাকে, এর উপরে 3, বির উপরে 3, ভেঙ্গে ভেঙ্গে লিখতে পারি। সেম ভাবে এরকম যদি একাধিক ভিত্তির উপর সেম পাওয়ার থাকে, ধরেন আপনার কাছে আছে এক্স এর উপরে 5, ওয়াই এর উপরে 5, ভিত্তি তো সেম না, তাহলে আমি এক্স ওয়াই দিয়ে সেম ভিত্তিটা উপরে লিখতে পারি, এভাবেও লিখতে পারি। এটা এখানে গুণ চিহ্ন, গুণ ছিল ছিল বলে আমরা এরকম বন্টন করে লিখতে পারি। আরেকটা ক্ষেত্রে পারি, ভাগ থাকলে, ধরেন আপনার কাছে আছে 6/2 তার উপরে পাওয়ার 3, তাহলে 6কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 3 হয়, 3 এর উপরে পাওয়ার 3, তার মানে 27। অথবা আমরা একটা কাজ করতে পারি, 6/2 তার উপরে 3, আমরা লিখতে পারি 6 এর উপরে 3 ডিভাইডেড বাই 2 এর উপরে 3। 6 এর উপরে 3 হলে হবে 216, 2 এর উপরে 3 হবে, 3 দিলে হবে 8, 216কে 8 দ্বারা ভাগ করলে হয় 27। সেম ভাবেই হয়। তাহলে আমরা বলতে পারি এ বাই বি তার উপরে ধরেন পাওয়ার আছে n, এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n। এটাকে বলা হয় পাওয়ার বন্টন করে দেওয়া, এটাকে বলে পাওয়ার বন্টন করে দেওয়া। তাহলে আমরা সেম ভাবে লিখতে পারি, যদি এ প্লাস বি তার উপরে যদি এন থাকে,
তাহলে এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন, লেখা যায় না? লেখা যায় কিনা? কিংবা এ এর উপর এ মাইনাস বি টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে আমরা এটা লিখতে পারি এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন, লেখা যায় না? না, লেখা যাবে, যোগ আর বিয়োগের ক্ষেত্রে যাবে না, শুধু গুণ এবং ভাগের ক্ষেত্রে পাওয়ারটা বন্টন করে দেওয়া যাবে। ইহা ভুল, ইহা ভুল, এটা ঠিক না, এটা যাবে না। এটা যদি যাইতো তাহলে এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হইতো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? এটা হইতো, মাঝখানে টু এ বিটা আসতো না, মাঝখানে টু এ বিটা আসতো না। ওকে, ঠিক আছে, তাহলে আমরা অনেক ভালো ভালো সূত্র শিখে ফেলছি। এবার চলেন আমরা আর একটা জিনিস শিখি। ধরেন এ বাই বি তার উপরে, আচ্ছা, এ বাই বি তার উপরে পাওয়ার এন আছে। দেখেন আমরা একটু আগে একটা সূত্র শিখছি যে এ টু দি পাওয়ার এন সমান ওয়ান বাই এ টু দি পাওয়ার মাইনাস এন, এটা কিন্তু এইভাবে লেখা যায়। কিংবা এ টু দি পাওয়ার মাইনাস এন সমান ওয়ান বাই এ টু দি পাওয়ার এন, এটা শিখছি কিনা একটু আগে? এ টু দি পাওয়ার এন সমান ওয়ান বাই এ টু দি পাওয়ার মাইনাস এন অথবা এ টু দি পাওয়ার মাইনাস এন সমান ওয়ান বাই এ টু দি পাওয়ার এন, এটা আমরা শিখছি। এখন এখন এইখানে এটাকে আমরা এভাবে লিখতে পারি ওয়ান বাই এ বাই বি তার উপরে পাওয়ার মাইনাস এন, লেখা যায়। আগেরটা কোনটা ভাই? এটা লেখা যাবে না, যোগ থাকলে লেখা যাবে না। সূত্র হচ্ছে এরকম, আপনি সূত্র মুখস্থ করেন, এ টু দি পাওয়ার বি তার উপরে যদি এন থাকে এটাকে লেখা যায় এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন। কিংবা এ বাই বি তার উপরে যদি কোনো পাওয়ার থাকে এটাকে লেখা যায় এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এন, এইভাবে লেখা যায়। কিন্তু যোগ বিয়োগ থাকলে লেখা যাবে না, এটা লেখা যাবে না। এই তো এইটুকু 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 শুধু রাখবেন। ব্র্যাকেট থাকলে এ স্কোয়ার তার উপরে যদি থ্রি থাকে এটাকে লেখা যায় এ টু দি পাওয়ার সিক্স, কিন্তু এ স্কোয়ার তার উপরে থ্রি থাকলে এটা হবে এ টু দি পাওয়ার এইট। ব্র্যাকেট না থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে না। এই যে এখানে ব্র্যাকেট নাই, এই জন্য দুই এবং তিন গুণ হয়নি, দুইয়ের উপর পাওয়ার তিন ধরা হয়েছে। এখানে ব্র্যাকেট ছিল, দুই এবং তিন গুণ হয়েছে, জাস্ট এইটুকুই, আর কিচ্ছু না, জাস্ট এইটুকুই। ওকে, আচ্ছা, আমরা সূত্র শিখছি যে এটা যে এ টু দি পাওয়ার মাইনাস এন সমান ওয়ান বাই এ টু দি পাওয়ার এন, একটু আগে শিখলাম না এটা? এন এর জায়গায় ফাইভ ছিল, আমরা ফাইভ দিয়ে শিখছি। এন এর জায়গায় ফাইভ ছিল, আমরা ফাইভ দিয়ে শিখছি। সেম ভাবে যদি এরকম থাকে এ টু দি পাওয়ার এন এই ওয়ান বাই এ টু দি পাওয়ার এন, এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার মাইনাস এন। এই তো এইটাই সূত্র, এটাই, আর কিছু না। তাহলে এই যে এখানে এন ছিল, আমি যখন নিচে লিখছি পাওয়ারটা, পাওয়ারের সামনে প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, পাওয়ার থাকলে প্লাস থাকলে মাইনাস হয়ে যায়। আমার কথা বুঝতে পারছেন? পাওয়ারের সামনে উপর থেকে নিচে গেলে প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, এখানে বোঝার কিছু নাই, এখানে বোঝার কিছু নাই ভাই। সারা জীবন এগুলো মুখস্থ করে আসছেন, সারা জীবন এগুলো মুখস্থ করে আসছেন। আমি চাইলেই প্রথমে সূত্র আপনাদের মুখস্থ করে দিতে পারতাম, যেগুলো সব মুখস্থ করেন। আপনাদেরকে বেসিকটা বলতেছে এই কারণে যাতে আপনারা ভুলে না যান, পরীক্ষার হলে যাতে ভুলে না যান। তা নাহলে আমার কি দরকার আছে, আমি এতক্ষণ অঙ্ক করাইতাম, আমার ক্লাস শেষ হয়ে যেত এতক্ষণ। সূচক লকের বেশি অঙ্ক নাই, ক্লাস এতক্ষণ শেষ হয়ে যেত। এখন আমরা জানি এরকম যদি পাওয়ার থাকে, ভাগের মধ্যে যদি এরকম পাওয়ার থাকে তাহলে আমি পাওয়ারটা বন্টন করে দিতে পারি, রাইট? পারি কিনা? তাহলে আমি এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার মাইনাস এন, সরি, ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার মাইনাস এন, এই যে এ বাই বি তার উপরে পাওয়ার মাইনাস এন আছে, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এন ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার মাইনাস এন। এন্ড ওয়ান ডিভাইডেড বাই আরেকটা যদি থাকে, ভাগ থাকলে এটাকে গুণ লিখলে উল্টে যায়, উপরে যাবে বি টু দি পাওয়ার মাইনাস এন, নিচে আসবে এ টু দি পাওয়ার মাইনাস এন। এখানেও পাওয়ার মাইনাস এন, এখানেও পাওয়ার মাইনাস এন, এই মাইনাস এনটা যদি কমন নেই বি বাই এ তার উপরে পাওয়ার মাইনাস এন, তাহলে এ বাই বি তার উপরে পাওয়ার এন ছিল, কিন্তু বি বাই এ যখন লিখছি তখন মাইনাস এন। ভাই এত কিছু তো লাগবে না, এত কিছু লাগবে না, আপনি শুধু এইটা মনে রাখেন। ধরেন এ বাই বি তার উপরে পাওয়ার এন আছে, কিন্তু এটাকে যদি আমি বি বাই এ দেই তার উপরে পাওয়ার হবে মাইনাস এন, তার উপরে পাওয়ার মাইনাস এন। ধরে নেন
যে এখানে আছে অপু, নিচে আছে বুবলি, হ্যাঁ, তার উপরে যদি পাওয়ার থাকে সাকিব, যদি বুবলি উপরে চলে যায় আর নিচে যদি অপু চলে আসে, তখন পাওয়ারটা হয়ে যাবে মাইনাস সাকিব। এই তো সূত্র, এইটাই, আর কিছু না। আমার কথাটা বুঝতে পারছেন? এখানে সাকিব ছিল, এখানে মাইনাস সাকিব। আচ্ছা ঠিক আছে, চলেন এবার আমরা তাহলে পরের সূত্র শিখি। এইবার ক্লিয়ার না? আচ্ছা, অবশেষে কি অপু কি পোস্ট দিছিল? আপনাদের কি মনে হয় অপু কি পোস্ট দিছিল? আমি তো সঠিক জানি না, আমি তো খুব একটা যাই না। দেয় নাই না? ও আচ্ছা, ঠিক আছে তাহলে। শোনেন, এর উপরে যদি পাওয়ার হাফ থাকে, এর উপরে যদি পাওয়ার হাফ থাকে, এটাকে আমরা এটাকে আমরা এই পাওয়ার হাফটাকে আমরা একটু ভিন্ন ভাবে, ও 15 দিনের পোস্ট পার্টিতে পাওয়ার হাফটাকে আমরা একটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারি। এই যে এইটা পাওয়ার হাফের পরিবর্তে আমরা এই চিহ্নটা প্রকাশ করতে পারি। ভালো করে খেয়াল করেন, মানে কোনো কিছুর উপর ভগ্নাংশ যদি পাওয়ার থাকে তখন আমরা এই চিহ্নটা প্রকাশ করি, এই চিহ্নটা, এটাকে বলা হয় রুট চিহ্ন। ও নিষেধ করছিল, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে তাহলে নিউজ নেওয়ার দরকার নাই, ওকে। কোনো কিছুর উপর পাওয়ার যদি ভগ্নাংশ থাকে তখন আমরা এই চিহ্নটা প্রকাশ করি। যেমন এখানে টু আছে, এখানে একটা টু আছে, এই টু, টু লেখা হয় না, হ্যাঁ, টু লেখা হয় না, এখানে একটা টু আছে, এই টুটা লেখা হয় না। মনে রাখবেন, ভগ্নাংশের হরে যেই সংখ্যাটা থাকবে সেটা সবসময় এই চিপার মধ্যে লেখা হয়। ধরে নেন যে এর উপরে পাওয়ার আছে 1/3, তখন আমরা এটাকে লিখি এইভাবে, এই চিপার মধ্যে থ্রি দেই, মানে এই উপরের যে পাওয়ারটা যে ভগ্নাংশ ছিল সেই ভগ্নাংশটাকে আমরা এইভাবে লিখতে পারি। ধরেন এখানে এর উপরে পাওয়ার আছে 1/5, তখন আমি এই চিপার মধ্যে লিখবো 5, এখানে এ থাকবে। তাহলে এই পাওয়ারটাকে আমরা এইভাবে লিখি, এই পাওয়ার গুলোকে আমরা এইভাবে লেখা যায়। আর এই যে এখানে টু থাকে, টু লেখা হয় না, টুটা উজ্জ্ব থাকে, টুটা লেখা হয় না। মানে 1/2 থাকলে তখন শুধু এই চিহ্নটা দেখা হয়, টু বাদে এখানে অন্য কোনো সংখ্যা থাকলে ভগ্নাংশের নিচে সেখানে এই চিপার মধ্যে সেই সংখ্যাটা লেখা হয়। এখন আপনাদের মনে একটা প্রশ্ন যাচ্ছে যে ভাই এখানে যদি উপরে ওয়ান না থাকে, অন্য কিছু থাকে, যে ধরেন এখানে আছে এর উপরে 2/3 আছে, সে ধরেন 2/3, তাহলে কি হবে? মনে রাখবেন, নিচে যা থাকবে এটা চিপার মধ্যে ঢুকে যাবে, আর উপরে যেটা থাকবে এটা উপরেই থাকবে, ওর কাজ উপরে থাকা, ও উপরেই থাকবে। কথাটা বুঝতে পারছেন? ধরেন এরকম আছে যে এক্স এর উপরে এখানে আছে ধরেন 10/10 ধরেন, সে ধরেন 21, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো। পাওয়ার ভগ্নাংশ থাকলে আমরা এই চিহ্নটা ব্যবহার করতে পারি। এখানে হবে 21, নিচে এখানে এক্স এর জায়গায় এক্স থাকবে, যেহেতু 10 উপরে ছিল 10 উপরেই থাকবে। তবে এই 10 এখানেও লেখা যেতে পারে, অথবা শুধু এক্স এর উপরেও দেওয়া যেতে পারে, এখানেও দেওয়া যেতে পারে, দুই জায়গায় দেওয়া যেতে পারে। ব্র্যাকেট দিয়ে পুরোটার উপরে দিলেও হবে, শুধুমাত্র এখানেও দিলে হবে। নাবিলা, এখন এই পাওয়ারটা যদি মাইনাস আসে, ভগ্নাংশ যদি মাইনাস আসে, তখন সেটা জটিল সংখ্যা হয়ে যায়। আপনি যেটা বলছেন যে এ টু দি পাওয়ার যদি মাইনাস হাফ থাকে, ও মাইনাস হাফ, হ্যাঁ থাকতে পারে, এ টু দি পাওয়ার মাইনাস হাফ, ঠিক আছে, এ টু দি পাওয়ার মাইনাস হাফ থাকলে তখন আমরা, সরি আমি ভুল বলছি, মাইনাস হাফ থাকতে পারে। যদি মাইনাস হাফ থাকে, সুন্দর প্রশ্ন করছেন, তাহলে এটাকে লিখতে পারবো 1/a টু দি পাওয়ার হাফ, লেখা যায় কিনা? আমরা একটু আগে শিখছি না, মাইনাস থাকলে সেটা নিচে কি প্লাস হয়ে যায়। তার মানে 1/, এটার পরিবর্তে হবে √a। নাবিলা বুঝতে পারছেন? যখন মাইনাস থাকবে তখন মাইনাসের কারণে এটা নিচে চলে যাবে, এইটুকুই, আর কিছু না। পাওয়ার মাইনাস থাকলে সেটা তো নিচে চলে যাবে। আসলে আমরা এখানে একটা সূত্র শিখলাম, যদি থাকে a টু দি পাওয়ার m/n, তাহলে এটাকে লিখতে পারি, নিচে n আছে তাহলে nটাই চিপার মধ্যে যাবে,
এখানে এ দিয়ে ব্র্যাকেট দিয়ে আমরা এম লিখতে পারি, এভাবে লিখতে পারি, অথবা এন এর জায়গা ফিক্সড, এমটা আমরা এর উপরেও দিতে পারি, এই এমটা এর উপরেও দিতে পারি অথবা ব্র্যাকেট দিয়ে পুরোটার উপরেও দিতে পারি। রুটের উপরে ওভারঅল 10 এন্ড জাস্ট এক্স এর উপরে 10, দুইটা আলাদা মিনিং না? না, দুইটা আলাদা মিনিং না। 10টা 2 এর উপরে ওঠেনি, বুঝি নাই আপনারা কি বলতে যাচ্ছেন। শোনেন আমি বলি, এইটা দেখেন, মূল সূত্র হলো এইটা ভাই, এম বাই এন আছে, নিচে যেটা থাকবে সেটা তো এখানে চিপার মধ্যে ঢুকবেই, উপরেরটা ব্র্যাকেট দিয়ে পুরোটার উপরেই লিখতে পারেন, যেই মান দিবে শুধুমাত্র এর উপরে যদি লেখেন সেম মান দিবে, সেম মান দিবে, আর কিচ্ছু না। আপনাদের অঙ্ক করতে করতে এরকম আসতে পারে, যে ধরেন এই আকৃতির আসতে পারে, এটাকে আপনি ভেঙে ভেঙে এইভাবে লিখতে পারেন, এই এ টু দি পাওয়ার এম লিখতে পারেন, এভাবে লিখতে পারেন, অথবা আপনি চাইলে এইভাবে লিখতে পারেন। এন এর জায়গা তো ফিক্স, এ লিখে তা পুরোটার উপরে এম। আপনার এখন ইচ্ছে, আপনি এখানেও লিখতে পারেন, এখানেও লিখতে পারেন, যেখানে খুশি লিখতে পারেন। হ্যাঁ, ম্যাথ প্র্যাকটিসের টাইম আরো ক্লিয়ার হবে, যদিও এটা দরকার নেই। সব থেকে ইম্পর্টেন্ট যে সূত্রটা, সেটা এখন আমরা, সব থেকে ইম্পর্টেন্ট সূচকের প্রশ্নগুলো আসে কোনগুলো, ইকুয়েশন টাইপের প্রশ্ন আসে, তাই না? ইকুয়েশন টাইপের প্রশ্ন আসে। মনে রাখবেন, যদি কোনো ইকুয়েশনের ভিত্তিদ্বয় সমান হয়, ধরেন ইকুয়েশন করে কোনোভাবে দুই পাশের ভিত্তি সমান হয়ে গেছে, তাহলে অবশ্যই পাওয়ার দ্বয় সমান হবে। ভিত্তিদ্বয় যদি সমান হয়, পাওয়ার দ্বয় সমান হইতেই হবে, তা না হইলে এটা সমান আমরা দিতে পারবো না, তা না হলে এটা সমান দিতে পারবো না। সেম ভাবে যদি কখনো দেখেন যে পাওয়ার দ্বয় সমান, ধরেন এ টু দি পাওয়ার এম, এখানে বি টু দি পাওয়ার এম, পাওয়ার দুইটা সমান, পাওয়ার দুইটা যদি সমান হয়, তাহলে ভিত্তি দুইটাও সমান হবে। এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে অঙ্ক করার সময়, ইকুয়েশন টাইপের অঙ্ক করার সময় আমাদের কি করতে হবে, যে কোনো ভাবেই হোক, হয় ভিত্তি দুইটা সমান করতে হবে, না হয় পাওয়ার দুইটা সমান করতে হবে। যদি এইটুকু করতে পারি তাহলে অঙ্ক শেষ। এটুকু করতে পারলেই, আমি যখন দেখবো পাওয়ার দ্বয় সমান হয়ে গেছে, তখন আমি ভিত্তি দ্বয় সমান লিখে দিব। আমি যদি দেখি যে ভিত্তি দ্বয় সমান হয়ে গেছে, তখন আমি পাওয়ার দ্বয় সমান লিখে দিব। যখন পাওয়ার দ্বয় সমান লিখে দিব, তার মানে কি, তখন আমার অঙ্কের মধ্যে আর সূচক নাই, সাধারণ একটা ইকুয়েশন চলে আসছে। তো ধরেন আমরা সবগুলো সূত্র যদি একসঙ্গে দেখি, এই যে সূত্রগুলো সব এখানে লেখা আছে, এই যে এ টু দি পাওয়ার 0 হলে তার মান 1 হয়, এর উপরে মাইনাস এন থাকলে এটাকে লিখতে পারে 1 বাই এ টু দি পাওয়ার এন, বা এ টু দি পাওয়ার এন এটাকে লিখতে পারে 1 বাই এ টু দি পাওয়ার মাইনাস এন। আবার দেখেন এ বাই বি, তার উপরে পাওয়ার এন আছে, যখন এ বাই বিটাকে আমি বি বাই এ করে দিয়েছি, এই এন এর জায়গায় এখানে প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেছে। আর এই যে রুট মানেই হচ্ছে পাওয়ার হিসাবে হাফ, আর এখানে যদি এন থাকে তাহলে এটা এইভাবে লেখা যায়, এটা এইভাবে লেখা যায়। হ্যাঁ, ফয়সাল আপনি মনে রাখতে পারেন এভাবে। এই যে দেখেন, আমি এটাই এতক্ষণ ধরে বলছিলাম আপনাদের, যে এরকম থাকলে এটাকে এইভাবে লিখতে পারি। সব থেকে ইম্পর্টেন্ট আমাদের এই দুইটা সূত্র। এখানে দেখেন, পাওয়ার দ্বয় সমান, তাহলে ভিত্তি দ্বয় সমান, এখানে ভিত্তি দ্বয় সমান, তাহলে পাওয়ার দ্বয় সমান হয়ে যাবে। চলেন এবার আমরা সূচকের অঙ্ক করি, সূচকের মান নির্ণয় করব। যদিও সূচকের মান নির্ণয়ের অঙ্ক খুব একটা আসে না, সূচকের মান নির্ণয় খুব একটা আসে না, আসে না বলতে আসেই নাই, তারপরে আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। এগুলো যদি প্র্যাকটিস না করে ইকুয়েশনের অঙ্ক কিভাবে করবেন? ওকে, দেখেন এখানে বলছে √3 × √4 তার উপরে পাওয়ার 4, এর মান কত? √3 √4 তার উপরে পাওয়ার 4 এর মান কত? আচ্ছা, এই পাওয়ার 4টা √3 উপরেও দিতে পারি, √4 উপরেও দিতে পারি, √3 উপরে 4 ইন্টু √4 উপরে 4। এখন আচ্ছা, আপনাদের খুব সব থেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার বলতে ভুলে গেছি। বলেন তো, √4 এর মান 2 নাকি √4 এর মান +-2, কোনটা হবে বলেন তো? 1 নাকি 2, কোনটা? এটা আগে বলেন। 2 হবে, তাই না? হ্যাঁ, আমরা এটা শিখে আসছি, √4 মানে +-2, আমরা এটা শিখে আসছি, তাই না?
এটা ভুল। এটা কি ভুল। √4 এর মান শুধু 2। √4 এর মান শুধু 2, +-2 হবে না, +-2 হবে না। আচ্ছা, আমরা এতদিন যা জানতাম আমরা আসলে ভুল জানতাম। যারা আমার আগের স্টুডেন্ট আছে তারা হয়তো বা জানেন, আমি তাদেরকে এটা ক্লিয়ার করে দিছি। আমরা এতদিন যা জানতাম ভুল জানতাম। তাহলে আমরা সঠিকটা একটু জানার চেষ্টা করি। ধরেন আমি আপনাদের প্রশ্ন করলাম 4-এর বর্গমূল কত। এটার অর্থ হচ্ছে কোন সংখ্যার উপর বর্গ করলে 4 হয়। 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়, -2 এর উপর স্কোয়ার করলেও 4 হয়। এইটার উত্তর হচ্ছে +-4, সরি +-2। 4 এর বর্গমূল কত? এটার উত্তর হচ্ছে +-2। 4 এর বর্গমূল কত? এটার উত্তর +-2। তার মানে যে কোনো সংখ্যার বর্গমূল করলে আমরা দুইটা উত্তর পাবো, একটা প্লাস একটা মাইনাস, তাই না? একটা +2 আর একটা -2। যে কোনো সংখ্যার বর্গমূল করলে আমরা দুইটা অ্যান্সার পাবো, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। এটা তো ক্লিয়ার, এটা তো সবাই জানি, একটা প্লাস হবে একটা মাইনাস হবে। আর এই ধনাত্মক যে বর্গমূলটা এটাকে বলা হয় প্রধান বর্গমূল। এটাকে বলা হয় প্রধান বর্গমূল। আমরা কি বুঝতে পারছি? ধনাত্মক বর্গমূলটাকে বলা হয় প্রধান বর্গমূল। ধনাত্মক বর্গমূলটাকে বলা হয় প্রধান বর্গমূল। এই প্রধান বর্গমূল বের করার বা প্রধান বর্গমূল প্রকাশের চিহ্নটা, এখন যদি আমি প্রশ্ন করি যে 4 এর প্রধান বর্গমূল কত, তাহলে উত্তর কত হবে এবার বলেন তো? আমি বলছি 4 এর বর্গমূল কত, +-2। আমি বললাম 4 এর প্রধান বর্গমূল কত, আমি ধনাত্মকটাকে প্রধান বর্গমূল বলা হয়। এবার 2 তো, তাই না? এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার 2। এটাকেও ভুল করেন নাই। এই পুরো প্রশ্নটাকেই লেখা হয় এইভাবে, √4। এটাকে না, এটাকে √4 দিয়ে প্রকাশ করা হয় না। √4 মানে হচ্ছে 4 এর প্রধান বর্গমূল কত। √4 মানে হচ্ছে 4 এর প্রধান বর্গমূল কত, অ্যান্সার 2। তাহলে তাহলে দেখেন, প্রশ্ন যদি এইভাবে থাকে 4 এর বর্গমূল কত, তাহলে +-2। প্রশ্ন যদি বলে 4 এর প্রধান বর্গমূল কত বা √4, তাহলে এটার মান শুধু 2। এটার মান শুধু 2। এখন আমরা ভুলটা করছি কোথায়? ভুলটা করছি এইখানে। আমরা ছোটবেলা থেকে শিখছি, ধরেন অঙ্ক করতে করতে কোথাও চলে আসছে x² = 4, তখন আমরা লিখছি x √4 +-2। এইখানে আমরা ভুলটা করছি, এখানে আমরা ভুলটা করে ফেলছি। প্লাস মাইনাসটা রুটের সামনে হবে, শুধু √4, এই যে √4 লিখলে এর মান শুধুই 2 হবে, শুধুই 2, এটা ফিক্সড, শুধুই 2। কিন্তু এখানে প্লাস মাইনাস দিতে হবে, x +-√4, তখন হবে +-2। √4 এর মান শুধু 2, √4 এর মান +-2 হবে না, +-2 হবে না। এবার ক্লিয়ার? শেফা এখন আপনি বলেন √16 এর মান কি হবে? +-4 হবে? আমি তো বলতেছি এটা মানে হচ্ছে শুধু ধনাত্মক মান, +4। √16 এর মান +4। ক্লিয়ার? যারা এই বিষয়ে আরো ভালোভাবে জানতে পারেন, ইউটিউবে আমার ভিডিও আছে, সেটা দেখতে পারেন। প্রধান বর্গমূল লিখে সার্চ দিবেন, চলে আসবে। আর একটা কাজ করতে পারেন, 2024 সালের সম্ভবত সপ্তম কি অষ্টম শ্রেণীর গণিত বইটা দেখবেন, সেখানে ক্লিয়ার ভাবে দেওয়া আছে। ঠিক আছে, একটা বেসিক জিনিস শেখাইলাম। আপনারা যারা টিউশনই করান বা ভবিষ্যতে যাদেরকে পড়াবেন, আমরা জানি যে আমরা এটা ভুল শিখে আসছি। আশা করি আপনাদের স্টুডেন্টদেরকে সঠিকটা শেখাবেন। প্রয়োজনে এটা আপনাদের 2024 সালের 8, 9, 10 এর বইটা দেখিন, সেখানে এটা দেখা আছে, সুন্দরভাবে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। আচ্ছা চলেন আমরা এটার মান বের করি। আচ্ছা, √3 তার উপরে 4, √3 তার উপরে 4। দেখেন তো √3, এই 4 এর উপর, এই যে √3 এর উপর 4, এটাকে 2 × 2 লেখা যায়। আর √4 এর মান 2, তো 2 এর উপরে 4। তাহলে দেখেন এই যে এই স্কয়ার আর রুট কাটা যায়, স্কয়ার রুট কাটা গেলে এখানে 3 স্কয়ার
প্লাস 2 to the power 4, সরি প্লাস না, ইন্টু 16 মানে 144। কালকেও ভুল শিখাইছেন, সমস্যা নাই, আজকে গিয়ে সঠিকটা বলবেন যে কালকে আমি এটা জানতাম না, আজকে এটা হলো সঠিক। শোনেন, আমরা অনেক সময় ইগোতে ভুগি, যে আমরা তো মানুষ মাত্রই ভুল করি, যে স্টুডেন্টের সামনে ভুল করলে মনে হয় মান সম্মান চলে যাবে, টিউশন চলে যাবে। না, ভুল তো হবেই। স্টুডেন্টকে বলবেন আচ্ছা এটা আমার ভুল হয়েছে, এটা এইভাবে করতে হবে, শেষ। বরঞ্চ ভুল স্বীকার করাটাই মহত্বের পরিচয়। আপনি যে কোনো ভুল করছেন, এখন ওই ভুলের পিছনে ভুলটাকে সত্য করার জন্য লজিক দিবেন, এটা জীবনের ক্ষেত্রেও, আমাদের বাস্তব জীবনেও ভুলের ক্ষেত্রে কখনো আপনারা এক্সট্রা লজিক দিতে যাবেন না। ভুল ভুলই, ভুল স্বীকার করে নেওয়াই বেটার। ওকে, এটা আমিও ভুল পড়াইতাম। আমি এই যে 1 বছর আগেই সঠিকটা জানছি। আমিও জানতাম যে √4 মানে +-2। আচ্ছা, 125 ডিভাইড বাই 127 টু দি পাওয়ার -2/3। দেখেন তো, এই যে এটার পরিবর্তে দেখেন, আমরা একটা সূত্র শিখছিলাম, a/b টু দি পাওয়ার n সমান b/a টু দি পাওয়ার -n। তাহলে এটা সমান যদি এটা লেখা যায়, তাহলে এটা সমান এটা লেখা যাবে না? যেমন ধরেন b/a টু দি পাওয়ার -n, তাহলে এটাকে আমরা লিখতে পারি না a/b টু দি পাওয়ার n। মানে এখানে যে চিহ্নই থাক না কেন, ভগ্নাংশের উপরেরটা নিচে, নিচেরটা উপরে দিলে এখানকার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে এই যে 125/27, তাহলে আমরা এটাকে যদি 27/125 লিখি, এই যে এখানে যে মাইনাসটা আছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, শেষ। এখন দেখেন, এই 27-এর পরিবর্তে আমরা লিখতে পারি 3 কিউব, 125-এর পরিবর্তে লিখতে পারি 5 কিউব, তার উপরে 2/3 আছে, থাক। এখানেও 3 আছে, এখানেও 3 আছে, পাওয়ার দয় সেম থাকলে, আমি একটু আগে বলছিলাম ধরেন a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, এটাকে লিখতে পারি a/b তার উপরে n। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3/5 তার উপরে পাওয়ার 3। আগের থেকেই তো পাওয়ার আরেকটা আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে 2/3। এই 3 কাটা গেলে কি হয়, 3/5 তার উপরে শুধু 2 থাকবে, তার মানে 9/25। জনি, আপনি ক্লাস রেকর্ডটা আরেকবার দেখে নিন, কখন বর্গ করলে প্লাস মাইনাস হয় আমি সেটা বলে দিয়েছি। প্রথমত দেখেন, এই রুট, তার উপর স্কোয়ার থাকলে স্কোয়ার রুট কাটা যায়। ধরেন 3 থেকে এখানে ধরেন a কিউব থাকলো বা a কিউব থাকলো, হ্যাঁ, তাহলে এই যে এটা কাটা যায়, তখন শুধু a হয়, তখন শুধু a হবে। কিংবা এখানে 4 থেকে a টু দি পাওয়ার 4 যদি থাকে, এটা কাটা যায়, তখন শুধু a হয়। তাহলে এই যে এখানকার এই যে 3 আর এটা পুরোটাই কাটা যাবে না, কাটা গিয়ে এখানে a হবে, তার উপরে কিন্তু এই যে কিউবিক রুটটা আছে। অ্যান্সার এটাই, আর কিছু না, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এটাকে আমরা এইভাবে লিখতে পারি a টু দি পাওয়ার 1/3, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এটাও অ্যান্সার হতে পারে, এটাও অ্যান্সার হতে পারে, আর কিছুই না। শুধু এখানকার এই যে এই 3 আর এই যে এখানে কিউবিক রুট, এই দুইটা কাটা গেছে। এই যে এখানে কাটা যায়, এই যে দেখাইলাম কাটা গেছে, কাটা গেছে, বুঝেন নাই? এই যে ডান দিকে দেখেন, ডান দিকে এটা বুঝতে পারছেন? এই যে স্কোয়ার রুট কাটা গেছে, এটা বুঝতে পারছেন? এই যে এই স্কোয়ার আর রুট কাটা গিয়ে তখন এ হয়েছে, এটুকু বুঝতে পারছেন? তানিয়া আফরোজ, এটুকু বুঝতে পারছেন? এই যে এখানে কিউব, এই কিউব আর এই যে এখানে কিউবিক রুট, এটা কাটা গেছে, এখানে এ হয়েছে, এটা বুঝতে পারছেন? এই যে এখানে যদি 4 থাকে, এখানে পাওয়ার 4 আর এখানেও 4 আছে, তাহলে এই 4 আর 4 কাটা গিয়ে এখানে এ হয়েছে, এটা বুঝতে পারছেন? তাহলে এই যে এখানে ভিতরে টুকু, এই যে এইটুকু, এই যে আমি যেটা বক্স করে দিছি, দেখেন তো এটা কি এরকম আছে না? এখানে 3 a কিউব, তাহলে এটা কাটা গিয়ে শুধু এ হবে না? তাহলে এই যে লাল দাগের ভিতরের টুকুর মান এ, তার বাইরে তো এই যে একটা কিউবিক রুট আছে, সেটা লিখছি এখানে। এটাই, আর তো কিছু না, একদম সহজ আছে। এগুলো এখন নিজেরা প্র্যাকটিস করবেন। প্রথম কথা হচ্ছে এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো আসার সম্ভাবনা নাই, এগুলো নিজেরা প্র্যাকটিস করবেন। আচ্ছা, এটা একটু করে দেই, 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার x। ধরে নেন যে এইখানে একটা তানিয়া আছে, এইখানে আরেকটা তানিয়া আছে, এইখানে আরেকটা তানিয়া আছে, তাহলে টোটাল কয়টা তানিয়া হইলো? বলেন তো, কয়টা তানিয়া হইলো? 3টা তানিয়া হয়েছে না? তাহলে আমি কি লিখতে পারি 3টা তানিয়া, 3 তানিয়া লেখা যায়? লেখা যায় কিনা? লেখা যায়। তাহলে এই যে এখানে 3 টু দি পাওয়ার x, এখানে 3 টু দি পাওয়ার x, এখানে 3 টু দি পাওয়ার x, কয়টা 3 টু দি পাওয়ার x আছে? 3টা আছে।
তাহলে আমি কি লিখতে পারি 3টা 3 টু দি পাওয়ার x, লেখা যায় কিনা? ভাই এটা তো যোগ বিয়োগ করলাম, এখানে যোগ করছি, যোগ 1টা 2টা 3টা 3 টু দি পাওয়ার x। এখন এই 3 উপর একটা পাওয়ার 1 আছে, এটাও 3 এটাও 3, ভিত্তিদ্বয় সেম, ভিত্তিদ্বয় সেম হলে পাওয়ার দ্বয় যোগ হয়, তার মানে 1 + x। এই হলো অ্যান্সার। 9 টু দি পাওয়ার x হবে না, হাই হাই, 9 টু দি পাওয়ার x হবে না। রাজিয়া সুলতানা, 9 টু দি পাওয়ার x কেন হবে? 9 টু দি পাওয়ার x হবে না। ফারহান বোঝেন নাই? আচ্ছা, অনেকে বোঝেন নাই, ঠিক আছে চলেন। আমি 3 টু দি পাওয়ার x কমন নিলাম, এবার ভিন্নভাবে বোঝার চেষ্টা করেন, এগুলা এগুলা তানিয়ার উদাহরণ বাদ দেন। আমরা 3 টু দি পাওয়ার x কমন নিলাম, তাহলে এই 3 টু দি পাওয়ার x চলে গেছে, তাহলে কি থাকলো? একটা 1 থাকলো কিনা বলেন? এই যে প্লাস আছে, প্লাস দিলাম, এই 3 টু দি পাওয়ার x চলে গেছে, কমন নিচে যেহেতু এটা সামনে চলে গেছে, তাহলে কি থাকলো? কিছুই নাই, মানে 1 আছে। এই যে প্লাস আছে, সেই প্লাস চিহ্ন দিলাম। এই 3 টু দি পাওয়ার x কমন নিচে যেহেতু এটা সামনে চলে গেছে, তাহলে কি থাকলো? 1 থাকলো। 3 টু দি পাওয়ার x, এক আর এক আর এক, তিনটা এক যোগ করলে কত হয়? 3 হয় না? 3 হয় না? তাহলে এর সাথে এখানে ব্র্যাকেটের মাঝখানে এখানে কি গুণ চিহ্ন আছে না? লেজি 3। এবার 3 টু দি পাওয়ার, এখানে একটা 3 এর উপর কোনো কিছু পাওয়ার নাই মানে 1 আছে, তাহলে ভিত্তিদ্বয় সেম, মাঝখানে গুণ চিহ্ন আছে, তার মানে x+1। এইবার বুঝতে পারছেন? এবার বুঝতে পারছেন? হ্যাঁ, বরঞ্চ আমি এটার থেকে আগেরটাই আরো সহজ ভাবে বলছিলাম। আগেরটা ছিল বাস্তব জীবনের উদাহরণ, আর এটা হচ্ছে অঙ্কের উদাহরণ, অঙ্ক যেভাবে করছেন এটা অঙ্কের মতো করে চিন্তা করছে। আচ্ছা, এখানে দেখেন 9.2 টু দি পাওয়ার n - 2 ডট এখানে কি আছে? এই যে 2 টু দি পাওয়ার n - 1, এটাকে ভাগ থাকলে বিয়োগ লিখতে পারেন 2 টু দি পাওয়ার n/2 টু দি পাওয়ার 1, লেখা যায় কিনা বলেন এটাকে? এইরকম করে আমরা জানি ভাগ থাকলে বিয়োগ হয়, তো বিয়োগ থাকলে তো ভাগ হবে, ভাগ থাকলে বিয়োগ হয় আমি জানি, তাহলে বিয়োগ থাকলে আমরা ভাগ আকারে লিখতে পারি। তাহলে আমরা এই যে 2, এই যে এইটুকুকে, এই অংশটুকুকে এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই, তাহলে এই 2 আর এই 2 কাটা যাবে, থাকে এখানে 9.2 টু দি পাওয়ার n মাইনাস এখানে শুধু 2 টু দি পাওয়ার n। আমরা যদি 2 টু দি পাওয়ার n কমন নেই, তাহলে এখানে থাকবে একটা 9 মাইনাস, এখানে 2 টু দি পাওয়ার n চলে গেছে, তার মানে একটা 1 আছে, 2 টু দি পাওয়ার n.8। তাহলে 2 টু দি পাওয়ার n, দেখেন তো 8-এর পরিবর্তে কি আমরা লিখতে পারি 2 কিউব? এবার দেখেন ভিত্তিদ্বয় সেম, মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে পাওয়ার দ্বয় যোগ হবে n+3, ইহাই হইল অ্যান্সার। তো এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে 100 স্টার, হ্যাঁ, এই টাইপটা হচ্ছে 100 স্টার, 1 কোটি স্টার, 1 কোটি, 100 কোটি স্টার, 1 কোটি ভুল কম হয়ে যায়, এই টাইপ, হ্যাঁ। চলেন আমরা সলভ করি। তাহলে এটা সলভ করার ক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে? ইকুয়েশন টাইপের প্রশ্ন সলভ করার জন্য মনে রাখতে হবে যে কোনো ভাবে হোক, হয় ভিত্তি সমান করতে হবে, না হয় পাওয়ার সমান করতে হবে, হয় ভিত্তি সমান, না হয় পাওয়ার সমান। যেমন ধরেন আমরা সূত্র জানি, ধরেন a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার x, পাওয়ার সমান হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারবো a সমান b। যদি দেখি ভিত্তি সমান হয়ে গেছে, ধরেন a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার y, ভিত্তি সমান হয়ে গেছে, তাহলে আমরা পাওয়ার সমান লিখতে পারি। যেটাই হোক না কেন, ভিত্তি সমান হলে পাওয়ার সমান হবে, পাওয়ার সমান হলে ভিত্তিও সমান হইতে হবে। এই দুটা সূত্র দিয়ে আমরা মূলত অঙ্ক করব। অঙ্ক করার টেকনিকটা কি? যে কোনো ভাবেই হোক, হয় ভিত্তি না হয় পাওয়ার সমান করতে হবে। যেমন এখানে বলছে x³ = 27, কোনোভাবে আমরা এখানে ভিত্তি সমান করতে পারবো না। কেন পারবো না? কারণ এখানে ভিত্তি x আছে, আমি এখানে x কিভাবে নিয়ে আসবো? দেখি পাওয়ার সমান করা যায় কিনা। দেখেন এই যে x³ = 3 কিউব, তাহলে এবার দেখেন তো পাওয়ার দ্বয় সমান হয়েছে না? পাওয়ার দ্বয় সমান হয়েছে না?
পাওয়ার দ্বয় যদি সমান হয় তাহলে নিশ্চয়ই ভিত্তি দুটো সমান, অর্থাৎ x সমান 3। এই অ্যান্সার। যখনই দেখবেন ভিত্তি সমান তাহলে আপনি লিখে দিবেন পাওয়ার সমান। যদি দেখেন যে পাওয়ার সমান, যেমন এটাতে পাওয়ার সমান হয়ে গেছে, তাহলে ভিত্তি দুটো সমান, তাহলে x সমান 3 হবেই। এটাই অ্যান্সার। আমরা একটু আরো সহজ অঙ্ক করি, এটা একটু কঠিন, আর একটু এর থেকেও সহজ অঙ্ক করি চলেন। যেমন এই অঙ্কটা, এই অঙ্কটার দিকে তাকাইলে আমরা প্রথমে x এর মান যে বের করব, কিভাবে বের করতে পারি। এখানে 2 পাওয়ার x প্লাস 7, এখানে 4 পাওয়ার x প্লাস 2। প্রথম কথা হচ্ছে এখানে উপরে x আছে, কোনোভাবেই কোনোভাবেই x কে তো সমান করা যাবে না, তাই না? দুইটা x কখনো সমান হবে বলেন তো? দুইটা x কখনো সমান হবে? হবে না। দুইটা x এর ক্যারেক্টার ভিন্ন রকম হবে, দুইটা x কখনোই সমান হবে না, নেওয়া সমান। তাহলে আমরা এখানে ভিত্তি সমান করব। কি সমান করব? ভিত্তি সমান করব। ও আচ্ছা, সরি, এখানে এক্স বানান ভুল হয়েছে, ই এক্স হবে না, শুধু এক্স হবে, শুধু এক্স। আচ্ছা, ই এক্স না। তাহলে আমরা দেখেন এখানে 2 পাওয়ার এক্স প্লাস 7 সমান, এই 4 এর পরিবর্তে আমরা 2 স্কোয়ার দিতে পারি না, ব্র্যাকেট দিয়ে এখানে এক্স প্লাস 2। এবার দেখেন 2 পাওয়ার এক্স প্লাস 7, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। 2 পাওয়ার, এই যে 2 আর 2x, এক্স প্লাস 2 যদি গুণ করি, 2 এর সাথে এক্স গুণ করলে 2x, 2 এর সাথে 2 গুণ করলে 4। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? এখন দেখেন তো ভিত্তি দুইটা সমান না, ভিত্তি দুইটা সমান হয়েছে না, তাহলে পাওয়ার দুইটা সমান হবে। এই ইকুয়েশন টাইপের প্রশ্ন সলভ করার টেকনিক একটাই, হয় ভিত্তি সমান করতে হবে, না হয় পাওয়ার সমান করতে হবে। এই যে আমি ভিত্তি সমান করে ফেলছি, এখন পাওয়ার সমান হয়ে গেছে। এখন আপনি এই ইকুয়েশন থেকে এক্স এর মান বের করেন, এক্স গুলোকে এক পাশে করেন, এই এক্স কে এই পাশে নিয়ে আসেন, এই 7, এই 4 কে এই পাশে নিয়ে আসলে 7 মাইনাস 4 সমান 2x, এই এক্সটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি মাইনাস এক্স, তার মানে 3 সমান এক্স, অর্থাৎ এক্স সমান কি 3। এটা হলো অ্যান্সার। দেখছেন আগের অঙ্ক থেকে এটা সহজ না? চলেন আমরা এর থেকেও আরো সহজ অঙ্ক করি, আরো সহজ অঙ্ক। যেমন এই অঙ্কটা, এটা কিন্তু 46 বিসিএস এ আসছে, এটা 46 বিসিএস এ আসছে। এই অঙ্কে আমরা কিভাবে কি সমান করব, এখানে পাওয়ার সমান করব নাকি ভিত্তি সমান করব বুঝতেছি না, খুব কঠিন লাগতেছে, রাইট? একটু খেয়াল করলেই দেখতে পারবেন, এই যে প্লাস দিয়ে 1 আছে, এই 1টাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই কি হয় দেখেন, এই যে হাফ ইন্টু 2 টু দি পাওয়ার x মাইনাস 3, দেখেন এটাই কিন্তু 46 এ আসছে, 5 মাইনাস 1 মানে কত? 5, 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 4 হয়। আচ্ছা, তার মানে আমরা লিখতে পারি হাফ ইন্টু 2 টু দি পাওয়ার x মাইনাস 3 সমান 4। এই যে 2 আছে এখানে একটা, এই 2 ভাগ আছে, এই দুইটা ওপাশে গিয়ে গুণ হবে না? ভাগ থাকলে এক পাশ থেকে আরেক পাশে গিয়ে গুণ হয়। 2 টু দি পাওয়ার x মাইনাস 3 সমান 4 আর 2 গুণ করলে 8। এবার দেখেন 2 টু দি পাওয়ার x মাইনাস 3 সমান, এই 8 এর পরিবর্তে কি 2 কিউব লেখা যায়? এইবার দেখেন ভিত্তিদ্বয় সমান হয়ে গেছে, ভিত্তিদ্বয় যদি সমান হয় তাহলে পাওয়ার দ্বয় সমান হবে। তার মানে এই যে পাওয়ার এখানে x-3 সমান এই পাশে 3, কারণ x সমান 3 প্লাস 3, অর্থাৎ x সমান 6। এই হলো অ্যান্সার। থার্ড লাইন বোঝেন নাই? এই যে এটা, এই লাইন বোঝেন নাই? তানিয়া আফরোজ, এই লাইন বোঝেন নাই? তারপরেরটা, এই যে 2 আছে না, এই যে 2, এই যে 1/2, এই যে 1/2, এটা কি ভাগ আছে না? 2 নিচে ভাগ আছে না? এই ভাগ যদি এক পাশ থেকে আরেক পাশে যায় গুণ হয়ে যায়, 2 এবং 4 গুণ হয়েছে, এক পাশে 2 আর এক পাশে গেলে সেটা গুণ হয়ে যায়, তো 2 এবং 4 গুণ করলে 8 হয়। তাহলে আমি এখানে ভেঙে লিখি যে 4, এই 2 এপাশে এসে গুণ হয়েছে, 4 দুগুণে 8 হয়েছে। তাহলে ইকুয়েশন টাইপের প্রশ্নগুলো আপনারা কি সলভ করতে পারবেন না এখন? যেমন এটা বিসিএস এর আসা প্রশ্ন, 125, এখানে √5, তার উপরে 2x। দেখেন 125 কে আমরা লিখতে পারি 5 কিউব ইন্টু √5 কে লিখতে পারি 5 এর উপরে পাওয়ার হাফ। √5 কে তো 5 এর উপর পাওয়ার হাফ লেখা যায়, তাই না?
এই 125-এর পরিবর্তে লিখলাম 5 কিউব, √5 এর উপরে লিখলাম পরিবর্তে লিখলাম 5 এর উপর পাওয়ার হাফ। ভাই এর উপরে তো একটা 2x আছে, সেই 2x দেই। তাহলে দেখেন এখানে 5 কিউব ইন্টু, এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এই যে 5 টু দি পাওয়ার এই যে হাফ ইন্টু 2x, আচ্ছা সমান 1 দিতে হবে, সমান 1 তো আছে, এই 2 আর 2 কাটা যায়, তাহলে এখানে থাকবে 5 কিউব ডট 5 এর উপরে x সমান 1। তাহলে 5 এর উপরে দেখেন এই যে এখানে 3, এখানে x ভিত্তিদ্বয় সমান, মাঝখানে যোগ চিহ্ন আছে, তাহলে 3 + x লিখতে পারি। এই 1 এর পরিবর্তে কি 5 এর উপরে 0 লেখা যায়? 1 এর পরিবর্তে 5 এর উপরে 0 লেখা যায়? আমরা জানি কোনো কিছুর উপর 0 হলে তার মান 1ই হয়, কোনো কিছুর উপর 0 হলে তার মান 1ই হয়। এবার দেখেন ভিত্তিদ্বয় সমান হয়ে গেছে, তাহলে পাওয়ার দ্বয় সমান হবে 3 + x সমান 0, অর্থাৎ x সমান -3। দ্যাটস অ্যান্সার। আচ্ছা এই ধরনের অঙ্কগুলো আপনারা সলভ করবেন, যেমন এটাও একটা বিসিএস এ আসা প্রশ্ন, এটাও একটা বিসিএস এ আসা প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। এখানে 5x, এখানে 8 × 5x, এখানে 16 × 5x, আমরা যদি 5x কমন নেই তাহলে এখানে থাকবে, এই যে এটা চলে গেল, তার মানে এখানে একটা 1 প্লাস এই 5x চলে গেছে, থাকবে একটা 8 প্লাস এই 5x চলে গেছে, এখানে থাকবে একটা 16 সমান 1। তাহলে 5 টু দি পাওয়ার x, 1 8 16 গুণ করলে কত হয়, যোগ করলে 25 সমান 1। তাহলে 5 টু দি পাওয়ার x ডট 25 এর পরিবর্তে লিখতে পারি 5a² সমান 1। তাহলে এখানেও 5, এখানেও 5, মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে পাওয়ারটা কি হবে, যোগ হবে। আর এই 1 এর পরিবর্তে লিখতে পারি 5 টু দি পাওয়ার 0, তার মানে ভিত্তিদ্বয় যেহেতু সমান, তার মানে x + 2 সমান 0, x সমান -2। এক থাকলে ধরেন জামি, ধরেন কোথাও এই যে 1 আছে, হ্যাঁ এই যে 1 আছে, এই 1 এর পরিবর্তে আপনি এইভাবে লিখতে পারেন জামি টু দি পাওয়ার 0, এটাও লিখতে পারেন, সমস্যা নেই, এটার মানও 1। এখন আমি কার উপর 0 দিব সেটা নির্ভর করবে আপনি কি করতে চাচ্ছেন, আপনার উদ্দেশ্যটা কি, ভিত্তি সমান করা। তাহলে এখানে ভিত্তি সমান করতে আপনি ভিত্তি সমান হয়ে যাবে। এখন ভিত্তি সমান গিয়ে যদি আপনি জামির উপর 0 দিতে হয়, জামির উপর 0 দিবেন, কোনো সমস্যা নাই। এটাও বিসিএস এই আসা প্রশ্ন, বলছে এক্স পাওয়ার -3 সমান 0.001 হলে, সমান 0 হলে x² সমান কত। দেখেন আমরা এটাকে কি লিখতে পারি এইভাবে, এক্স পাওয়ার -3 সমান 0.001 লেখা যায়। এই x³ এর পরিবর্তে দেখেন দশমিককে ভগ্নাংশে প্রকাশের নিয়ম কি, উপরে দশমিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা লেখা, দশমিক বাদ দিয়ে পুরো সংখ্যা লিখলাম, তাই সামনের শূন্যগুলোর দাম নাই, এগুলো মুছে দেই। এরপর নিচে দশমিকের জন্য একটা 1, দশমিকের পর যতগুলো অঙ্ক থাকে ততগুলো শূন্য, দশমিকের পর 3টা অঙ্ক আছে, এই 1টা 2টা 3টা, তাহলে 3টে শূন্য, এখানে মাইনাস হবে, হ্যাঁ মাইনাস হবে। এই x⁻³ কে আমরা কি লিখতে পারি 1/x³। এই 10,000 1000 কে লেখা যায় 10³ দেখেন 10³ সমান কিন্তু 1000 হয়, 10³ সমান কিন্তু 1000, 10³ সমান কত 1000। তাহলে এই 10³ এর পরিবর্তে লিখতে পারি, এই যে 1000 পরিবর্তে লিখতে পারি 10³। আমরা যদি আর গ্রহণ করি যে x³ এর সাথে 1, 10³ এর সাথে 1 যদি গুণ করে দেই, তার মানে x³ সমান 10³। তাহলে এবার দেখেন পাওয়ার দ্বয় সমান ভিত্তি, তাহলে সমান হবে x সমান 10। প্রশ্নটা ভালো করে মনোযোগ করে দেখেন, এখানে x এর মান বের করতে বলে নাই, বলছে x² এর মান বের করতে। তাহলে x² সমান কি হবে 10², x² সমান 100। এটাই হলো অ্যান্সার, এটাই হলো অ্যান্সার। এটাও আমরা সেম ভাবেই করতে পারি। দেখেন এই যে এইটাকে কি আমরা লিখতে পারি না এইভাবে x⁻1/4। দেখেন আমি একটু আগে এর আগে শিখাইছিলাম যে a⁻1/4, এটাকে 1/4 থাকলে এটাকে আমরা এই 4টা এখানে চলে আসে,
এভাবে লিখতাম। তাহলে এটাকে আমরা এই যে এইটুকুকে এইভাবে লিখলাম, সমান এখানে 0.1। এবার একটু খেয়াল করেন, এক পাশের পাওয়ার আর এক পাশে যদি দেই সেটা উল্টে যায়। ধরেন ধরেন এ স্কোয়ার সমান 5, এই এ সমান তখন হবে 5 এর উপরে 1/2, এখানে শুধু 2 ছিল, এই 2টা এই পাশে আসলে 1/2 হবে। আর এটাকে আমরা লিখি √5, তাই না? যে পাওয়ার হাফ হলে তো রুট লিখি। এইভাবেই হয়েছে, কিন্তু এইভাবেই কিন্তু লেখা হয়। যদি এরকম থাকে a⁻1/5 সমান ধরেন 10, তখন আমরা লিখবো a সমান 10⁵। এই যে 1/5 আছে, এটা এই পাশে এসে উল্টে যাবে, 5 হয়ে যাবে। তাহলে এই যে এখানে 1/4 আছে, তাহলে x সমান 0.1, তার উপরে কি এই 1/4টা উল্টে গিয়ে শুধু 4 হবে। তাহলে 0.1 এর উপর পাওয়ার 4 মানে 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1, এগুলো গুণ করলে হবে 0.0001। এই দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগের জন্য আপনারা ইউটিউব থেকে দশমিকের হিসাব নিকাশে একটা ভিডিও আছে, ভিডিওটা একটু দেখে নেবেন। আপনারা ওই ভিডিওটা একটু দেখে নেবেন, ঠিক আছে? 125-এর যে ম্যাথটা ছিল ওটার অ্যান্সার তো 0 হবে, বলেন কি? এই যে এটা কিভাবে 0 হয়? -3 হবে, এটা -3 হবে। ওকে, এটাও বিসিএস এ আসা প্রশ্ন। দেখেন আমি বলছিলাম যে ধরেন এক্স এর উপরে 2/3 আছে, তাহলে আমরা কি লিখতাম? আমরা এই যে এইখানে 3 দিতাম, এক্স এখানে 2 দিতাম। তাহলে এটা থেকে যদি আমরা এটা লিখতে পারতাম, তাহলে এটা থেকে নিশ্চয়ই আমরা এটাও লিখতে পারবো, পারবো কিনা? তাহলে দেখেন তো, এই যে এইটার পরিবর্তে আমি কি লিখতে পারি এক্স এর উপরে উপরে 3, এই যে এখানে যেটা থাকবে এটা সবসময় নিচে হবে, কারণ এটা নিচ থেকেই চিপার মধ্যে গেছে। তাহলে ও চিপা থেকে বের হলে আবার নিচেই আসবে। এক্স এর উপরে 3/4 সমান 2। এখন দেখেন আপনাকে কি মান বের করতে বলছে, এক্স এর উপরে 3/2 যেন থাকে, এক্স এর উপরে 3/2 যেন থাকে, তার মান বের করতে বলছে, এক্স এর মান না। তাহলে আমরা এখানে কি করতে পারি? তাহলে যেটা করতে পারি, আমরা যদি এখানে একটা 2 গুণ করে দেই, দেখেন তখন এই যে 2 দ্বারা 4 কে ভাগ করলে 2, তখন এক্স এর উপর 3/2 আসবে। তাহলে এক পাশে কি শুধু 2 গুণ করলে হবে? এই পাশেও পাওয়ারের জায়গায় 2 নিতে হবে। আমরা কেন নিলাম এই 2? কারণ হচ্ছে আমাদের যে মান বের করতে হবে সেখানে 3-এর নিচে 2 আছে, কিন্তু এখানে 3-এর নিচে 4 আছে, এই জন্য আমি এখানে একটা 2 গুণ করলাম। তাহলে এই পাশেও 2 গুণ করতে হবে। এখন দেখেন এই যে 2 দ্বারা 4 কে ভাগ করলে হয় 2, তার মানে এক্স এর উপরে 3/2 আর 2 স্কোয়ার মানে 4। দেখেন এবার 3/2 হয়েছে এখানে, এই 3/2 বানানোর জন্য এখানে 2 গুণ করছি, এটার মান হইলো 4। এটা আপনারা অপশন টেস্ট করবেন, হ্যাঁ, এটা সমাধান করার দরকার নাই। ধরেন এটার অপশন আছে এরকম, এ নাম্বার অপশন 1 -1, বি নম্বর অপশন আছে 0 1, সি নম্বর অপশন আছে -1 2, ডি নম্বর অপশন আছে 0 2। কিভাবে অপশন টেস্ট করবেন? প্রথমে এক্স এর পরিবর্তে 1 বসিয়ে দেখেন এইখানে। শোনেন, আমি এখানে করাচ্ছি দেখে আপনাদের এত টাইম লাগতেছে, এত টাইম লাগবে না। আগেরটা বোঝেন নাই? এভাবে বলা যাবে না। কোথায় বোঝেন নাই সেটা বলেন। আপনি বোঝেন নাকি এই যে 2 গুণ করাটা, নাকি আমি এই যে এটার পরিবর্তে যে এক্স এর উপরে 3/4 লিখছি সেটা, কোনটা বোঝেন নাই সেটা বলেন। কোনটা বোঝেন নাই সেটা বলেন, সেটা বলেন, আমি বুঝাই দিব। সুদীপ্ত ঘোষ বলছেন কঠিন ম্যাথ দেন। কঠিন ম্যাথ এগুলাই পরীক্ষা আসে, এতে কঠিন ম্যাথ আসে নাই। এক্স এর পরিবর্তে, সূচনা বলছেন এক্স এর পরিবর্তে মানে এটা সূত্র, এটা সূত্র। ধরেন এক্স এর উপরে ধরেন এরকম আছে, এখানে এম আছে, এখানে এন আছে, এটাকে লেখা যায় এক্স এর উপরে উপরে এন নিচে এম, মানে এখানে যা থাকবে এটা নিচে হবে, এটা সূত্র। এই সূত্রটা মনে রাখবেন, এই সূত্রটা মনে রাখবেন। এখান থেকে আমি লিখছি যে এখানে এক্স এর উপরে 3/4 সমান 2 লিখছি। এরপর আমার মান বের করার জন্য এখানে 3/2 লাগবে, এই জন্য এখানে 2 গুণ করছে, এখানেও 2 গুণ করছে, আর কিছু না। এই যে এখানে অপশন টেস্ট করবেন, এই যে এটাতে অপশন টেস্ট করবেন, কারণ এটা অঙ্ক করতে গেলে টাইম লাগবে। আপনি এখানে এক্স এর পরিবর্তে 1 বসাই দেন তো, 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 -1, 2 টু দি পাওয়ার
2 to the power 1 মানে 2 প্লাস 2 to the power 0, তার মানে 2 প্লাস 1 সমান 3। মিলে গেছে না? এই যে পাশে 3 আছে, তার মানে এক্স এর মান যে 1 হবে এটা নিশ্চিত, এক্স এর মান 1 হবে এটা নিশ্চিত। এবার এক্স এর মান এখানে -1 আছে না, -1 দিয়ে দেখেন তো, 2 to the power -1 প্লাস 2 power 1 মাইনাস এখানে -1, তাহলে কত হয়? এখানে 1/2 প্লাস 2 to the power এখানে 1 প্লাস এই যে মাইনাসে মাইনাসে প্লাস 1, তার মানে হাফ প্লাস 2 to the power 2। না, এটা 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 3 হবে না, এটা 3 হবে না, তাহলে এই অপশনটা হবে না, এটা হবে না, এটা বাদ। আমরা কিন্তু 1 টেস্ট করে ফেলছি, 1 আর টেস্ট করার দরকার নেই। এবার 0 নিয়ে দেখি, বি নম্বর অপশনের জন্য 0 নিয়ে দেখি, এক্স পরিবর্তে 0 বসে দেখি কি হয়। যদি এক্স এর পরিবর্তে 0 বসায় 2 to the power 0 প্লাস 2 to the power 1 মাইনাস 0, যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে এর মান হবে 1 প্লাস 2 সমান 3। হ্যাঁ, মিলে গেছে, তার মানে এক্স এর মান 0 হবে। তাহলে 0 1 কোথায় আছে? এটা আছে, তাহলে এটাই অ্যান্সার, তাহলে এটাই অ্যান্সার। এটাও আপনারা সেম ভাবে অপশন টেস্ট করে করতে পারেন, ঠিক আছে? এটা আপনারা সেম ভাবে অপশন টেস্ট করে করতে পারেন। আমি এটা অ্যান্সার বলে দিচ্ছি, এটা আপনারা নিজেরা ট্রাই করবেন, ঠিক আছে? আমি জাস্ট খালি অ্যান্সারটা বলে দিচ্ছি। এটার অ্যান্সার কত হবে আমি তো জানি না। হ্যাঁ, অঙ্ক করি। 4 to the power x প্লাস, এটাকে লেখা যায় 4/4 to the power x সমান 4। এটা 0 দিলে হয়, তাই না? x এর মান 0 হবে, তাই না? এখানে দেখেন তো, x এর মান 0 দিলে হয় না অপশন টেস্ট করলে? x এর মান যদি 0 বসান, 0 প্লাস 4 to the power 1 মাইনাস 0। না, 0 দিলে হবে না, 0 দিলে হবে না, 0 দিলে হবে না, 0 দিলে 5 হয়ে যাবে। আচ্ছা, আমরা অঙ্কটা করে দেখি, হ্যাঁ। 4 to the power x প্লাস 4 to the power - x সমান 4, তাহলে 4 to the power x প্লাস এখানে 4/4 to the power x সমান 4। আমরা একটা কাজ করি, সেটা হইলো এই 4 to the power x কে আমরা ধরে নেই a, এটা ধরে নিলাম, ধরে নিলে তার মানে এখানে a প্লাস 4/a সমান 4। আমরা 4 to the power x সমান a ধরে নিলাম। এখন এখান থেকে a এর মান বের করে দেন, প্রত্যেকটাকে যদি a দ্বারা গুণ করে দেই, a স্কোয়ার প্লাস এই যে এটার সাথে a গুণ করলাম a স্কোয়ার, এটার সাথে যদি a গুণ করি তখন 4 হবে, এটার সাথে যদি a গুণ করি তাহলে 4a, তার মানে a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 সমান 0। এই 4aটাকে আমি এই পাশে নিয়ে আসলাম। এখন এটাকে যদি আমরা সমাধান করি, এই a স্কোয়ার মাইনাস 2 ডট a ডট 2, এই যে 4a কে এইভাবে ভেঙে লিখতে পারি, প্লাস 2a স্কোয়ার সমান 0। দেখেন এটা সূত্র হয় না, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কোয়ার সমান 0, অর্থাৎ a মাইনাস 2 ইকুয়াল 0, অর্থাৎ a সমান 2। তাহলে এখানে a এর মান বসাই দেন, এই যে 4 to the power x সমান 2, তার মানে 2 to the power 2x সমান 2, ভিত্তিদ্বয় যেহেতু সমান, তার মানে 2x সমান 2 হলে 2x সমান 1 হলে x সমান হাফ, x এর মান হলো হাফ। 4-এর উপরে 4 সর্বনাশ, এই 4-এর উপরে 4 কই? আপনারা মাঝে মধ্যে কেউ কেউ অশ্লীল প্রশ্ন করেন, অশ্লীল। এটা অবশ্য আমি প্রথম ক্লাসে বলি যে অশ্লীল প্রশ্ন করা যাবে না, হ্যাঁ, অশ্লীল প্রশ্ন করা যাবে না। ভাই, অশ্লীল প্রশ্নটা কোথায় করলেন আপনি? ভাই, এত বড় একটা ম্যাথ করলাম, আপনি যদি লেখেন যে বুঝি নাই, ইহাকে বলে অশ্লীল প্রশ্ন। আপনি কি এই লাইনটা বোঝেন নাই? বুঝতে পারছেন? আপনি বুঝি নাই কথাটার অর্থ ম্যাথের কিচ্ছু বোঝেন নাই। আপনি কি এই লাইনটা বোঝেন নাই যে a-2 সমান 0 হলে a সমান 2 হয়, এই লাইনটা বোঝেন নাই? বুঝতে পারছেন? আপনি পার্টিকুলার কোন জায়গায় বোঝেন নাই, সেটা বলেন যে ভাই আমি এই জায়গাটা বুঝি নাই, এটা কিভাবে করলেন? হ্যাঁ, আমি এই জায়গাটা বুঝি নাই, এটা কিভাবে করলেন? ওইটা হচ্ছে ভ্যালিড কোশ্চেন। আর যদি বলেন বুঝি নাই, তার মানে টিচারকে কষ্ট দেওয়া হয়। কারণ কি, পুরো একটা ম্যাথ করানোর পর আপনি কোথাও না কোথাও বুঝতে পারছেন, কিন্তু কোনো একটা জায়গায় হয়তো বুঝেন নাই। বুঝবেন না, এটা স্বাভাবিক। চলেন আমরা আবার শুরু থেকে করি। আমরা দ্বিতীয় লাইনটা বুঝতে পারছি, রাইট?
দ্বিতীয় লাইনটা বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি কিনা দ্বিতীয় লাইনটা? দ্বিতীয় লাইনটা বুঝতে পারছি ঠিক আছে কিনা? দ্বিতীয় লাইনটা বুঝতে পারছি। এখন এই যে 4 টু দি পাওয়ার যে এক্স, এখানে 4 টু দি পাওয়ার এক্স আছে, আমরা এটা সহজ ভাবে করার জন্য ধরে নেই যে ধরি 4 টু দি পাওয়ার এক্স সমান এ। সেকেন্ড লাইনটা আরেকবার, এখানে যা আছে তাই লিখছি। এই যে 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, এই যে মাইনাস থাকলে এটা নিচে যায় না, এই যে 1 মাইনাস এক্স, বিয়োগ থাকলে ভাগ হয়, আমরা শিখছি না বিয়োগ থাকলে ভাগ হয়, এটা শিখছি না? সেটাই শিখছি, সেটাই লিখছি এখানে। এই যে 1, এই যে 4 টু দি পাওয়ার 1, বিয়োগ ছিল, এই যে নিচে চলে আসছে 4 টু দি পাওয়ার এক্স, এটা লিখছি। আর এই যে 4 টু দি পাওয়ার এক্স কে আমি এ ধরে নিলাম হিসাবের সুবিধার জন্য, অঙ্কটা সহজ করার জন্য। আপনারা চাইলে নাও ধরতে পারেন, তখন একটু কঠিন লাগবে। তার মানে যেখানে যেখানে 4 টু দি পাওয়ার এক্স আছে সেখানে সেখানে আমি এ লিখছি, 4 টু দি পাওয়ার এক্স আছে আমি এখানে এ লিখছি, এই তো, আর কিচ্ছু না। এবার বুঝতে পারছেন যে এখানে আমি ধরে নিয়েছি 4 টু দি পাওয়ার এক্স সমান এ, তাহলে 4 টু দি পাওয়ার এক্স এর জায়গায় আমি এ লিখছি। ওকে, এখন এটা যদি বুঝে থাকেন, এই যে এখানে নিচে একটা এ আছে, এই এটা দূর করার জন্য আমরা কি করছি, এটার সাথেও এ গুণ করছি, এ আর এ গুণ করলে এ স্কোয়ার, এটার সাথেও এ গুণ করছে, এই যে এটার সাথে যদি এ গুণ করে এ আর এ কাটা যায়, এই দুইটা এ কাটা গেছে, কাটা গেলে থাকে কি শুধু 4, এই 4 এর সাথেও এ গুণ করছি, 4 হয়েছে। এরপরে এরপরে এই যে 4 যা আছে না, 4 এই 4 এই পাশে নিয়ে গেছি, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 4 a+4 সমান 0। এটাকে আমি সূত্র প্রয়োগ করছি, সূত্র প্রয়োগ না করলে আপনি মিডিল টার্মও করতে পারেন, সূত্র প্রয়োগ না করে মিডিল টার্মও করতে পারেন। এ স্কোয়ার মাইনাস, এই যে 4টাকে ভেঙে লিখছি 2.a.2 প্লাস এই 4 পরিবর্তে লিখছি 2 a² দেখেন তো, এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান কি এ মাইনাস বি হোল স্কোয়ার না? তাহলে এ স্কোয়ার মাইনাস 2a, বি এর জায়গায় 2 আছে শুধু, তাহলে বি এর জায়গায় আমি 2 দিচ্ছি, এ মাইনাস 2 হোল স্কোয়ার। এই স্কোয়ারটা অপর পাশে গিয়ে শূন্যর সাথে রুট হয়েছে, ভাই শূন্যের উপর রুট হলে শূন্যই হয়, তাহলে এ মাইনাস 2 সমান 0। তো এ সমান 2, ভাই এ সমান 2, আপনার তো এ এর মান বের করতে বলে নাই, আপনাকে এক্স এর মান বের করতে বলছে। তাহলে এই যে এ সমান 4 টু দি পাওয়ার এক্স যে ধরে নিছিলাম সেটা এখানে লিখছি, এর জায়গায় 4 টু দি পাওয়ার এক্স লিখছি, ঠিক আছে? এর জায়গায় 4 টু দি পাওয়ার এক্স লিখছি। এখন এই 4 টু দি পাওয়ার এক্স, 4 এর পরিবর্তে আমরা 2 স্কোয়ার লিখতে পারি না? তার উপর তো পাওয়ার এক্স আছেই, সমান 2, তাহলে যে পাওয়ারে পাওয়ারে গুণ হয় না, 2 টু দি পাওয়ার, 2 আর এক্স গুণ করলে 2x সমান 2। এবার দেখেন ভিত্তিদ্বয় সমান, ভিত্তিদ্বয় সমান হলে পাওয়ার দ্বয় নিশ্চয়ই সমান, এখানে একটা 1 আছে, তার মানে এখানে এই 2x সমান 1, তাহলে 2x সমান 1 হলে x সমান half। ওকে, চলেন আমরা এইটা একটু সলভ করি। প্রথমত দেখেন এই x উপরে হচ্ছে x√x সমান, এখানে x√x, এটা কিন্তু বিশেষ পরীক্ষা আসা প্রশ্ন, x, দেখেন এইখানেও x আছে, ধরেন আমি লিখলাম a স্কোয়ার সমান 5 a², তাহলে এটা কি a সমান 5 লিখি না? তাহলে যে পাওয়ার 2 আর 2 নিশ্চয়ই কাটা গেছে, পাওয়ার 2 আর 2 কাটা গেছে, গেছে কিনা? গেছে। তাহলে আমি কি এখানকার এই যে এই এক্স আর এই এক্স কাটা দিতে পারি না? পারি কিনা বলেন? পরে আবার বলিয়েন না যে দ্বিতীয় লাইনটা বুঝাই দেন, এখন বলেন সমস্যা আছে? আমি দুই জায়গার এক্স কেটে দিছি, দুই জায়গার এক্স কেটে দিলে এখানে হবে x টু দি পাওয়ার √x, এখানে হবে x√x, এইটা হবে। কারো সমস্যা আছে এখন পর্যন্ত? হ্যাঁ, x সমান 0 এটার অ্যান্সার x সমান 0 হবে, যখনই দুই পাশ থেকে কোনো চলক কাটা দিছেন তার মানে x সমান 0 হইতে পারে, এটা একটা অ্যান্সার, এটা আমি বলতাম, এটা বলতাম। আশা করি এখানে সমস্যা নাই। এখন আসেন আমরা একটু নতুন একটা অঙ্ক শিখি, সূচকের x√x, রুট মানে কি? এই এক্স কে রেখে, এই এক্স কে রেখে এই √x এর পরিবর্তে কি আমি লিখতে পারি x টু দি পাওয়ার ½ লেখা যায় কিনা? যায়। তাহলে এটার উপরে কি 1 আছে, দেখেন তো ভিত্তিদ্বয় সমান, মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে পাওয়ার দ্বয় যোগ হবে না, তার মানে এক্স এর উপরে
ওয়ান প্লাস হাফ। এক্স এর উপরে 1 এবং হাফ যোগ করলে 3/2 হয়। এটা আপনার যোগটা নিজেরা করে নেবেন। এটা যোগ করলে হয় 3/2। এটা যোগ করলে 3/2। এক্স কেন কাটছি ভাই? দুই পাশে যদি পাওয়ার সমান হয় সেই দুটো কাটা যায়। যেমন এই যে a স্কোয়ার সমান 5a স্কোয়ার, এই যে এ আর এই যে 2 আর 2 কাটা যায়, এই 2 আর 2 কাটা যায়। যেমন এখানেও এক্স পাওয়ার, এখানেও এক্স পাওয়ার, পাওয়ারে পাওয়ারে কাটা গেছে। নাও আর বুঝতে পারছেন? পাওয়ারে পাওয়ারে কাটা গেছে। তাহলে দেখেন এই যে এক্স, এখানে রুট এক্স আছে। এই এক্স রুট এক্স এর পরিবর্তে এই যে দেখেন এক্স রুট এক্স এর পরিবর্তে আমি এখানে বের করছি x⁻³ তাহলে আমি এখানে লিখতে পারি এইটার পরিবর্তে x⁻³। এবার দেখেন ভিত্তিদ্বয় সমান, ভিত্তিদ্বয় সমান হইলে পাওয়ার দ্বয়ও সমান হবে। রুট এক্স সমান 3/2। তাহলে এক্স এর মান বের করতে হবে, রুট দূর করার জন্য উভয় পাশে স্কোয়ার করতে হবে। উভয় পাশে স্কোয়ার করলে এক্স সমান 9/4। এটাই হলো অ্যান্সার। এটা তো খুবই সহজ একটা অঙ্ক। a/b তার উপরে পাওয়ার x-3, b/a তার উপরে পাওয়ার x-5। এখন আমাকে ভিত্তি সমান করতে হবে। দেখেন এখানে a/b আছে, এখানে b/a আছে। তাহলে এটা যদি a/b হইতো তাহলে সহজ হয়ে যাইতো না? ভিত্তিদ্বয় সমান হইতো, হইতো কি না? দেখেন এই যে b/a তার উপরে পাওয়ার যদি x-5 হয়, এটাকে যদি আমরা a/b লিখি তাহলে এর সামনে এই যে মাইনাস হবে, এর সামনে কি আসবে? মাইনাস হবে, তাই না? মাইনাস হবে। তখন তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি a/b, এখানে যা আছে তাই। আমরা ভিত্তি সমান করার জন্য এটাও a/b লিখলাম। আমরা জানি ভগ্নাংশ যদি চেঞ্জ হয়ে যায়, ভগ্নাংশ যদি চেঞ্জ হয়ে যায় তখন এর সামনে মাইনাস আসে। এবার দেখেন ভিত্তিদ্বয় সমান, তাহলে পাওয়ার দ্বয় সমান এই যে x-3 আর এই যেটা পুরোটাই সমান হবে x-3 সমান এখানে মাইনাস x-5। তাহলে x-3 সমান এখানে মাইনাস এক্স প্লাস 5। এক্স গুলোকে যদি এক পাশে করি এক্স প্লাস এক্স সমান এই 3 এ পাশে চলে আসলে এই যে 5 + 3, এখান থেকে আমরা লিখতে পারি 2x সমান 8। তার মানে x সমান 4। ও 4 হবে, 4। আচ্ছা x সমান 0 হবে যখনই কোনো ইকুয়েশনের উভয় পাশ থেকে কোনো চলক বাদ দিবেন, তার মানে ওই চলকের মান শূন্য। যেমন ধরেন আপনি একটা ইকুয়েশন পাইছেন এরকম যে x² সমান x, আপনি কি করবেন যে এখানে x.x সমান, এখানে x কাটা দিয়ে বলবেন x এর মান 1। এই যে দুইটা চলক কাটা দিয়েছেন তার মানে x সমান 0, এটাও একটা অ্যান্সার। দুটা চলক কাটা দিলে x সমান 0 এটাও অ্যান্সার। যে কোনো ইকুয়েশনের যখনই চলক কাটা দিয়েছেন তার মানে ওই চলকের মান 0। সাউন্ড প্রবলেম হচ্ছে? বলেন কি সাউন্ড প্রবলেম? এখন ক্লিয়ার আছে না? এখন কি ক্লিয়ার কিনা? এখন 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 হ্যাঁ এখন ঠিক আছে। আমাদের সর্বশেষ টাইপ, খুব সহজ একটা টাইপ, খুব সহজ একটা টাইপ, একদম সহজ। দেখেন এটা 9-10 এর অঙ্ক। এই ম্যাটার অ্যান্সার 4, এটার অ্যান্সার 4, এটার 4, এটার 4। ওকে, দেখেন এখানে বলছে √(x-), এখানে x−1y, y−1z, z−1x। এটাও রুট, এটাও রুট, এটাও রুট। পাওয়ার গুলো সেম, পাওয়ার গুলো সেম। সেম পাওয়ার থাকলে আমরা কি করতে পারি? একটা রুট দিতে পারি। এই যে x−1 কে লিখতে পারি 1/x। তাহলে এই x−1 এর পরিবর্তে লিখবো 1/x, এখানে y। এই যে y−1 এটাকে লিখতে পারি 1/y.z। আমরা তিনটা রুটকে একসঙ্গে একটা রুট দিছি। z−1 কে আমরা লিখতে পারি 1/z ডট x। দেখেন এই যে z z কাটা যায়, y y কাটা যায়, x x ঘেঁষাং সব কাটা গেছে। তাহলে এখানে একটা আছে 1। √(1) এর মান 1, 1 এর বর্গমূল 1ই হয়। ব্র্যাকেটের কন্ডিশনটা বুঝিয়ে দেন ভাই। ব্র্যাকেটের কন্ডিশন মানে, ব্র্যাকেটের কন্ডিশন আমি বলছি না এর আগে? আমি তো শুরুতে বেসিক আলোচনা বলছি ব্র্যাকেট থেকে যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে তখন তখন পাওয়ারে পাওয়ারে গুণ হয়। আমি তো শুরুতেই বলছি। আচ্ছা আমরা একটা অঙ্ক শিখছিলাম
সূত্র শিখছিলাম এ বাই বি, তার উপরে পাওয়ার যদি এন থাকে, এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এন, লিখতে পারি না? শিখছিলাম কি না? আরে রুট উঠে যায় নাই, রুট উঠে যায় নাই। এই যে তিনটা রুটকে, এই একটা রুট, এই একটা রুট, এই একটা রুট, তিনটা রুটকে একসঙ্গে লিখছি। তিনটা রুটকে একসঙ্গে লিখছি। তিনটা রুটকে একসঙ্গে লিখছি, আর কিছু না। এক্স গ্রেটার দেন জিরো লিখছে, রুটের ভিতরে যদি এক্স এর মান বা ওয়াই এর মান যদি এই যে এদের মান যদি শূন্য থেকে ছোট হয়, তাহলে এটা আর মানে জটিল সংখ্যা হয়ে যাবে, এটার মান ওয়ান হবে না। এই জন্য লিখছে, এই জন্য লিখছে, বুঝতে পারছেন? এই জন্য লিখছে, ওইদিকে ওইদিকে নজর দেওয়ার দরকার নাই। এই জন্য লিখছে শূন্য থেকে ছোট হইলে তখন এটার মান ওয়ান হইলেও এটা হবে না, এটা ইনভ্যালিড। শূন্য থেকে ছোট মানে এগুলো সব জটিল সংখ্যা, এগুলো বাস্তব সংখ্যা না। এই জন্য দিচ্ছে। তাহলে এটা কি আমরা কি এভাবে লিখতে পারি, এই যে এর উপরে এম, তার উপরে একটা এল আছে, তাই না? তাহলে এ টু দি পাওয়ার, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে এম, পাওয়ারে পাওয়ারে গুণ। এই যে এর উপরে এন, তার উপরে একটা এল আছে, তাহলে এর উপরে কি এন এল। লেখা যায় কিনা বলেন? এইটুকুকে, এইটুকুকে আমরা এইভাবে লিখতে পারি, লিখতে পারি কিনা? সেম ভাবে পরের গুলা, এই যে এটা, এই যে এটাকে, এটাকে এটা এটার দিকে তাকান, এটাকে কি আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন ডিভাইড বাই এ টু দি পাওয়ার এম এল। এই যে এন এর উপরে পাওয়ার এম, এম এন, এল এর উপরে পাওয়ার এম, এম এল। সেম ভাবে শেষেরটা, শেষের পার্টটা দেখেন তো, আমরা এইভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার এন এল ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম এন, লেখা যায়? দেখেন তো, এই এ টু দি পাওয়ার এম এন, এ টু দি পাওয়ার এম এন কাটা যায়, এ টু দি পাওয়ার এম এল, এ টু দি পাওয়ার এম এল কাটা যায়, এ টু দি পাওয়ার এন এল, এ টু দি পাওয়ার এন এল কাটা যায়। সব কাটা গেলে এর মান কি শূন্য হয় না? সব কাটা গেলে এর মান শূন্য হয় না? ওয়ান হয় না? এখানে কাটাকাটি করতেছি মানে ভাগ করতেছি, ভাগের ক্ষেত্রে শূন্য হবে না, এখানে ওয়ান হবে, রাইট? এটা ওয়ান হবে, এটাই অ্যান্সার। দুই লাইনে অঙ্ক শেষ, দুই লাইনে অঙ্ক শেষ। তাহলে এই ধরনের যে অঙ্কগুলো আছে, তাহলে এইভাবে আপনারা নিজেরা সেম ভাবে প্র্যাকটিস করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক। যদিও এগুলোর অ্যান্সার ওয়ান হবে, আমরা সবাই জানি এটারও অ্যান্সার ওয়ানই হবে। এগুলো 9-10 এর ম্যাথ। এক্স সমান বি, বি ওয়াই সমান সি, সি জেড সমান এ হয়, তবে এক্স ওয়াই জেড সমান কত? দেখেন তো, এই যে এক্স সমান বি, আমরা এটা দিয়েই শুরু করি। এই যে এ আছে, এর পরিবর্তে এর মানটা বসাই দিই। দেখেন এ সমান কি সি পাওয়ার জেড, এর জায়গায় যদি সি পাওয়ার জেড বসাই দেই, তার উপরে কিন্তু এর উপরে আগের থেকে এক্স আছে, তার মানে সি পাওয়ার জেড এক্স সমান বি। এবার দেখেন যে সি আছে, সি এর জায়গায় সি এর মানটা বসাই দেই, সি এর জায়গায় সি এর মানটা বসাই দেই, বি পাওয়ার ওয়াই, তার উপর তো জেড এক্স আছে, তাহলে এখানে বি পাওয়ার এক্স ওয়াই জেড সমান বি। এখানে পাওয়ার কোনো কিছু নাই, মানে ওয়ান আছে, তাহলে ভিত্তি দ্বয় যেহেতু সমান, তাহলে পাওয়ার দ্বয়ও সমান হবে, তাহলে এক্স ওয়াই জেড এর মান ওয়ান। একদম সেম ভাবে এই ম্যাথটাও আপনারা করতে পারেন, পারবেন কিনা? এটাও এক্স ওয়াই জেড এর মান ওই ওয়ানই হবে, অ্যান্সার ওয়ানই হবে। এটা নিজেরা ট্রাই করবেন, ঠিক আছে? এটা তাহলে নিজেরা ট্রাই করবেন। এটা ইম্পর্টেন্ট না, তারপরেও আমরা একটু ট্রাই করে দেখতে পারি, এটা একটু যেহেতু ভিন্ন ধরনের। এই যে এ টু দি পাওয়ার বি সমান বি টু দি পাওয়ার এ, আমরা এ টু দি পাওয়ার বি সমান বি টু দি পাওয়ার এ, দেখেন এ সমান কি, এ সমান টু বি না? তাহলে এর জায়গায় টু বি দিয়ে দেন, এই এর জায়গায় টু বি, তার উপরে বি, এখানে বি, এর জায়গায় টু বি, মানে যেখানে যেখানে এ আছে টু বি, এই যে এ সমান যেহেতু টু বি, যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে টু বি আমরা লিখে দিছি। তাহলে খেয়াল করে দেখেন তো, এখানে বি এর উপরেও টু, সরি, টু এর উপরেও বি, বি এর উপরেও বি, তাই না? এই যে টু এর উপরেও বি আছে, বি এর উপরেও বি আছে, আমরা এটাই লিখলাম। এইটা একটু খেয়াল করে দেখেন, যে বি এর উপরে টু বি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি বি এর উপরে বি তার উপরে টু, লেখা যায় কিনা বলেন? লেখা যায় কিনা? বি এর উপরে বি তার উপরে টু, লেখা যায়? কারণ পাওয়ারে পাওয়ারে গুণ, তার মানে এই যে বি এবং টু, টু বি হচ্ছে একই কথা।
যে সূত্র, তাহলে আমরা বির উপরে বি তার উপরে টু, তাহলে দেখেন তো, তাহলে বির উপরে বি তার উপরে টু মানে কি, এই যে বির উপরে বি ইন্টু বির উপরে বি, দুইটা বির উপরে বি আছে না, দুইটা বির উপরে বি আছে কিনা বলেন। তাহলে আমরা এইটার পরিবর্তে কি লিখতে পারি, বির উপরে বি ডট বির উপরে বি লেখা যায়। তাহলে এইখানকার বির উপরে বি, বির উপরে বি কাটা যায়, কাটা গেলে টুর উপরে বি সমান এখানে বির উপরে বি। এবার দেখেন পাওয়ার দয় সমান, পাওয়ার দয় সমান, পাওয়ার দয় সমান হলে ভিত্তি দয়ও সমান, তার মানে বি সমান টু, বি সমান, বি সমান টু হলে এ সমান কত, এই যে এ সমান টু বি এখানে বলছে এ সমান টু বি, তাহলে এ সমান টু ইন্টু বি এর মান কত টু, মানে ফোর, টু ইন্টু টু তার উপরে ফোর, তাহলে এ এর মান ফোর, বি এর মান টু। আচ্ছা থার্ড লাইনটা বুঝেন নাই, এইটা তো বুঝতে পারছেন যে এই বিটা টু এর উপরেও আছে, এই বিটা বি এর উপরেও আছে, এটা বুঝতে পারছেন কিনা বলেন, এইটুকু বুঝতে পারছেন কিনা, এইটুকু বুঝতে পারছেন, এইটুকু বুঝতে পারছেন কিনা, যে এই বিটা টু এর উপরেও আছে বি এর উপরেও আছে, তাহলে এই থার্ড লাইনের এইটুকু এই পাশের টুকু বুঝতে পারছেন, রাইট, এইটুকু বুঝতে পারছেন, এটুকু বুঝতে পারছেন তো, ওকে থ্যাংক ইউ, এটুকু বুঝতে পারলে ভালো। এবার আসেন, ধরেন আমি লিখলাম বির উপরে বি তার উপরে টু, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে কি গুণ হয় কিনা বলেন, এই যে বির উপরে পাওয়ার বি তার উপরে পাওয়ার টু, তাহলে কি আমি এটাকে লিখতে পারি বির উপরে টু বি, এই লাইন থেকে এই লাইন লেখা যায় কিনা বলেন, এই লাইন থেকে এই লাইন লেখা যায় কিনা, লেখা যায়, এই লাইন থেকে এই লাইন লেখা যায় কিনা বলেন, যারা থার্ড লাইন বোঝেন নাই তারা একটু বলেন, বুঝতে পারছেন তো, তাহলে আমি এই লাইন থেকে যদি এই লাইন লিখতে পারি, তাহলে বির উপরে টু বি থেকে কি আমি বির উপরে বি তার উপরে টু লিখতে পারবো কিনা বলেন, এটা কি লেখা যায় কিনা, এটা লেখা যায়, লেখা যায়। আচ্ছা ধরেন এর উপরে টু তার উপরে থ্রি, এটা কি এর উপরে টু ইন্টু থ্রি লেখা যায়, ভাই এটা যদি লেখা যায় তাহলে এটা কেন বুঝতেছেন না, বির উপরে বি তার উপরে টু, এই যে বি আর টু, বি এর উপরে পাওয়ারের উপর পাওয়ার আছে, তাহলে বি একটা পাওয়ার, তার উপরে পাওয়ার টু, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ, এই যে টু এবং বি গুণ, টু এবং বি গুণ করলে কি টু বি হয় না, টু এবং বি গুণ করলে কি টু বি হয়, তাহলে আমি যদি এটা থেকে এটা লিখতে পারি, তাহলে এটা থেকে আমরা এটাও লিখতে পারবো একই কথা। তাহলে এখন দেখেন এক্স এর উপরে যদি টু থাকে তাহলে আমি লিখি এক্স ইন্টু এক্স, এর উপরে টু থাকলে আমি লিখি কি এ ইন্টু এ, এখন বির উপরে বি তার উপরে টু, তাহলে আমি কি লিখতে পারি না বির উপরে বি ইন্টু বির উপরে বি, লিখতে পারি কিনা, বির উপরে বি ইন্টু বির উপরে বি লেখা যায়, আমি সেটাই লিখছি, এই যে এটাই আমি ভেঙে ভেঙে লিখছি যে বির উপরে টু বি, এটাকে লিখতে পারি বির উপরে বি ডট বির উপরে বি, তাহলে দুই পাশেই দেখেন যে বির উপরে এখানেও বির উপরে বি আছে, এখানেও বির উপরে বি আছে, দুই পাশ থেকে এটা কাটা দিছি, কাটা দিলে থাকে কি এখানে টু টু দি পাওয়ার বি আর এখানে একটা বি টু দি পাওয়ার বি। এখন এখানে এই ইকুয়েশনের মধ্যে পাওয়ার দয় সমান, পাওয়ার দয় সমান হলে ভিত্তি দয় সমান, অর্থাৎ টু সমান বি, এই যে টু সমান বি মানে কি, টু সমান বি মানে বি সমান টু, তাহলে বি সমান টু হলে এ সমান কত হবে, এই যে এখানে লেখা আছে এ সমান টু বি, এ সমান টু বি সমান মানে কি এ সমান টু ইন্টু টু অর্থাৎ ফোর। না এটা কোনো প্রিলিতে আসেনি, ততটা ইম্পর্টেন্ট না, মূলত এর আগের অঙ্কগুলো, এই যে এই অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট, এই যে এগুলো বেশি ইম্পর্টেন্ট, এই যে এগুলো, এই যে এগুলো টাইপ টুটা বেশি ইম্পর্টেন্ট, আমরা টাইপ টুটা করবেন, ঠিক আছে, ওকে থ্যাংক ইউ।